করছি, বাট জিআরই তে যেটা করে ওরা নিজের মতো একটা ফাংশন ক্রিয়েট করে দেয়। সো ফাংশন মূলত আগে বুঝতে হবে ফাংশন কি বলেন তো। ফাংশন মানে হচ্ছে কি আপনি একটা মেশিনের মতো, মানে আপনি জাস্ট ফাংশনটা হচ্ছে এরকম, এইটা ধরেন এইটার মধ্যে দিলে সবসময় এটা কি বলে, এটার মধ্যে আপনি হচ্ছে কোনো একটা হার্ড জিনিস দিচ্ছেন, তারপর লিকুইড হয়ে বের হবে, ব্যাপারটা এরকম। সো তার মানে হচ্ছে ফাংশন একটা ডিভাইসের মতো, মানে আপনি যেই ফাংশনটা যেভাবে বলে দিবে আপনি জাস্ট ওটার মধ্যে দিলে ওটা কনভার্ট হয় একটা জিনিস হবে, ব্যাপারটা কিন্তু এই। সো ফাংশনের ক্ষেত্রে দেখবেন কি ওরা মানে জিআরই তে ডিফারেন্ট টাইপ হচ্ছে আপনার ফাংশন ওরা মানে হচ্ছে ক্রিয়েট করে দিবে। তো আপনি যেটা বলবে আপনি সেই ফাংশন অনুযায়ী ওইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, মানে একটু আগে দেখেন যে আমরা এটা এই সাইন দিয়ে কি বলে, এই সাইনটা কি জানেন আপনারা, এটার নাম কি জানলে আমাকে একটু জানান তো, মানে এটাকে কি বলে গামা গাণিতিক ভাবে? সাইন। কি ভাই? গামা। গামা। কে বলছে এটা? মঞ্জু। ও, মঞ্জুর হাসান ভাই। আচ্ছা যাই হোক, আমি জানতাম না ভাই, মানে পড়ছিলাম আমি ছোট ফিজিক্সে পড়ছিলাম কি জানি না, ভুলে গেছি। না, এটা ম্যাথে পড়ছেন বা আচ্ছা ম্যাথে ম্যাথ, পড়বেন আর কি। হইতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে বলছে কি হচ্ছে এই ফাংশনটা, এই ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লিস্ট ইন্টিজার গ্রেটার দেন এক্স ফর অল অড ভ্যালুজ অফ এক্স। আচ্ছা, এন্ড হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স ফর অল ইভেন ভ্যালুজ অফ এক্স। আচ্ছা, তাহলে হচ্ছে এই ফাংশনের ভিতরে যেটা থাকবে সেটা যদি অড হয় তাহলে কি বলছে বলেন তো। মানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে যে অড, এই ফাংশনের মধ্যে যদি অড হয় তাহলে অডটা কেমন অড হবে বলেন। যদি অড হয়, সকল এক্স এর ভ্যালু যদি অড অড এক্স হয় তাহলে সেটা হবে লিস্ট ইন্টিজার গ্রেটার দেন এক্স। তার মানে অড, এখানে অড কোনটা? 5, তাই না? আচ্ছা, এটা থেকে গ্রেটার দেন এক্স, 5 থেকে গ্রেটার দেন এক্স কি হতে পারে বলেন তো, যেটা হচ্ছে সর্বনিম্ন গ্রেটার, মানে ওইটার মানে এট লিস্ট গ্রেটার দেন মানে হচ্ছে কি 5 থেকে গ্রেটার 6 কি হতে পারে 6। 6 এটা কিন্তু এট লিস্ট, তাই না? at least এট লিস্ট। সো এটা হচ্ছে 6। এটা হচ্ছে কার ক্ষেত্রে বলা আছে বলেন তো? অর্ডার ক্ষেত্রে এবং অর্ডের, ইভেন অর্ডের ক্ষেত্রে বলা আছে, তাই না? অড ভ্যালু, তো অড হচ্ছে 5, সেক্ষেত্রে আমরা এটা দিলাম। তারপর হচ্ছে কি 6 এর ক্ষেত্রে কি বলা আছে, সরি সরি কি বলি 2 এর ক্ষেত্রে কি বলা আছে, মানে এইটা, এটা তো জোড় তাই না, ইভেনের কথা বলা আছে। আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার বলছে হ্যাঁ আমার and ফোনে, আমার ফোনে আমার ল্যাপটপে চার্জ নেই একটু। হ্যাঁ, less than তাহলে হ্যাঁ, তাহলে কি হলো ভাই, তাহলে হচ্ছে এইটার ক্ষেত্রে কি বলা আছে যে -2 থেকে ছোট হবে তাই না, লেস দেন নাকি জি জি লেস দেন এক্স, তো এক্স, এক্স এর ভিতরে এই ফাংশনটার কথা বলছে, তাহলে হচ্ছে 2 এর নিচে কি হবে বলেন? -3 হবে -3 হবে। কেন বলছে বল -3 হবে কেন? 2 থেকে মানে 2 থেকে তো 3 গ্রেটেস্ট বড়। ইন্টিজার বাট লেস দেন হবে, এটা কম হবে কিন্তু সবচেয়ে বড়টা গ্রেটেস্ট ইন্টিজার যেটা ইমিডিয়েট লিস্ট আর কি। হ্যাঁ আপু, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। তার মানে হচ্ছে ইভেনের ক্ষেত্রে কি হবে, এক্স ইভেন যেটা হচ্ছে গ্রেটার লেস দেন এক্স, তাহলে এক্স এর থেকে হচ্ছে লেস দেন হবে, তার মানে হচ্ছে মানে 2 এর থেকে ব্যাপারটা হচ্ছে কি নাম্বার বড় হবে কিন্তু হচ্ছে -2 থেকে লেস দেন হবে, ব্যাপারটা হচ্ছে এই। তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে -3, তাই না? সো -3 আর হচ্ছে -6 মিলে হচ্ছে -9। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আরেকটু, ভাই আরেকটু রিপিট করতেন একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই নাম্বারটা ফাংশনটার একটু মধ্যে রিপিট। বলছে হ্যাঁ 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 বলতেছি যে ফাংশনটা হচ্ছে এক্স, এক্স এর ভিতরে বলছে যদি ইভেন, ইভেনের ক্ষেত্রে এই ফাংশনের ক্ষেত্রে যখন ইভেন হবে, ইভেনের ভ্যালুটা হবে কি অ্যাট লিস্ট গ্রেটার দেন এক্স। তার মানে হচ্ছে কি বলেন তো 5 থেকে বড় সর্বনিম্ন কোনটা হইতে পারে? 5 থেকে বড় তো ধরেন হচ্ছে বলেন 5 এর পর 6, তারপর 7, তারপরে 8, তারপরে 9, রাইট? এখন 5 থেকে অ্যাট লিস্ট বড় কোনটা বলেন তো? 6, বুঝছেন? জি 5 থেকে বড় হবে, বলছে যে জি অড জি। ভ্যালু, অড ভ্যালু হচ্ছে এখানে দেখলাম অড ভ্যালু হচ্ছে 5, এক্স এর জায়গায় এই ফাংশনটার মধ্যে দেখলাম বলছে যে অড ভ্যালু গুলো হচ্ছে ওটার থেকে লিস্ট গ্রেটার, আর এটা ক্ষেত্রে বলা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স। তাহলে ব্যাপারটা হচ্ছে এক্স থেকে মানে হচ্ছে এটা থেকে ছোট হইতে হবে, তাহলে -2 থেকে -2 বড় না -3 বড়? -2 বড়, -3 বড় কে ছোট। ভাই? -2 বড়। -2 হবে। এই, -2। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা কেন 3 দিছি বুঝছেন, -3 কেন দিছি? যেহেতু বলছে গ্রেটেস্ট ইন্টিজার লেস ছোট। দেন এক্স। হ্যাঁ হ্যাঁ,
দ্যাটস ওয়াই। সো আমরা জাস্ট এবার বসাই দিচ্ছি জাস্ট ফাংশনে। তো জি জি মাইনাস ভাইয়া বুঝছি। -2 ইকুয়াল আসলো -3, আর এই মাইনাসে মাইনাস, আর এটা সমান পেলাম 6, আলটিমেটলি -9। ভাইয়া তারপরে 15 নাম্বারটা আমি করছি বুঝছো, কিন্তু আমি মানে তোমার স্টাইলটা একটু দেখতে চাচ্ছি। 15 নাম্বারটা কেমনে করছো, মানে আচ্ছা ঠিক আছে, ইকুয়েশনটা দেখতেছি কেমনে আমরা। বানাইছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 10 থেকে পরে আর কারো আছে? না। 10 থেকে 15 মধ্যে কারো প্রবলেম আছে? আচ্ছা 10 থেকে 15 মধ্যে মানে হচ্ছে, আপনি কি 15 নাম্বার হ্যাঁ হ্যাঁ, বললেন? এটা 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 না হ্যাঁ, আপনার মিলে ম্যাথের মিলে। সাথে মিলে? আচ্ছা, এই ফাংশনটা, এটা একটা ফাংশন না, এটা একটা ফাংশন। এই ফাংশনে দিয়ে একটা ফাংশন বুঝাইছে, যেটা হচ্ছে কি বলেন তো, x এর ভ্যালুটা হবে -2 থেকে বড়। এটা হচ্ছে দ্য স্কয়ার রুট অফ দ্য নাম্বার দ্যাট ইজ 2 মোর দ্যান x, যদি হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। তো এই ফাংশনটা এখন আমার কি করতে হয় বলেন তো? মূল কথা হচ্ছে কি, এই এই ম্যাথের ক্ষেত্রে আমার ফার্স্টে কোন কাজটা করতে হবে বলেন তো? ফাংশনটা যেটা ডিফাইন করে দিছে, ওই সমীকরণটা বানাতে হবে। আগে তো আমার ফাংশন, এই ফাংশনটা কিন্তু লিখে দেয়, মানে বলে, মানে ব্যাপারটা হচ্ছে কি, ফাংশনটা হচ্ছে যে ফাংশনটার কথা ডিফাইন করছে সেটা কিন্তু ডিফাইন করা আছে, মুখ দিয়ে বলা, হ্যাঁ, মানে হচ্ছে ওয়ার্ডে বলা লিখছে, এটাকে আমার এটাকে লিখে রাখতে হবে, তাই না? তাহলে হচ্ছে কি হবে বলেন মানে তো? ম্যাথমেটিক্যালি বইলা দেয় নাই। এই তো হ্যাঁ হ্যাঁ এটাই। সো এটা সমান কি বলছে বলেন তো? -2 থেকে বড়, তার মানে হচ্ছে as the square root of the number that is 2 more than x, তার মানে হচ্ছে x plus 2 উপরে হচ্ছে রুট। a plus 2 সো এটা যখন পাবেন, এখন জাস্ট হচ্ছে 7 এর ভ্যালু বের করবেন একবার, আবার হচ্ছে -1 ভ্যালু। -1 এর ভ্যালু বের করবেন, এই ফাংশনের আচ্ছা মধ্যে দিয়ে দিবেন। রায়ান, আমি করব হ্যাঁ আমি এটুকু বুঝছি। না না, আমার কথাটা একটু, আমার আমার জায়গাটা কোথায় সমস্যা আমি তোমাকে বলি। হুম এখানে যে বলছে যে if hash x is defined for all x is greater than -2 as the square root of the number that is 2 more than x, হ্যাঁ আমি হুম কি করছি জানো, আমি জিনিসটাকে যেভাবে বুঝছি যে রুট ওভার ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, তারপরে এটাকে তোমার আমি সাইড চেঞ্জ করে রুট করে দিছি। এটাই কি চাইছো না? আপনি আবার একটু বলেন, আপনি বুঝছো যেটা, তুমি? না আমি বা বুঝিনি তুমি আপনি। যেটা লিখছো আমি জাস্ট অপোজিট করছি, মানে রুট ওভার ফাংশন এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2, আমি এভাবে করছি। তারপর হচ্ছে তোমার স্কোয়ার করে দিচ্ছি, এটা রুট চলে গেছে, এখানে ইয়ে চলে আসছে। আপু এটা তো একটা ফাংশন, এই ফাংশনে হ্যাঁ, বলছে এই ফাংশনটা হবে এটা সমান সমান এটা। তো আপনি এখানে x এর উপরে, এটা তো অলরেডি ফাংশনই, এটা তো ফাংশন, এটা fx হবে না, এটার উপর আপনি কেন রুট করবেন? আর এটার উপর যদি রুট করেও থাকেন কিন্তু সাপোজ, হ্যাঁ মানে জিনিসটা কেমন মানে বুঝছেন ব্যাপারটা? এটা তো অলরেডি ফাংশন, ফাংশনটাই আপনাকে ডিফাইন করতেছে, ফাংশনটা হবে কেমন? এটা তো fx মনে করেন আপনি, ঠিক আছে? fx আছে, fx সমান সমান বলে দিছে যে x+2 না দিয়ে ওরা জাস্ট বলে দিছে যে এই যে নাম্বার বলছে স্কয়ার রুট অফ দ্য নাম্বার দ্যাট ইজ মোর দ্যান x, যে নাম্বারটার উপর রুট হবে সেটার উপরে +2 হবে, এটাই তো। আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ফাইন, নেক্সট। হ্যাঁ ভাই আমি তারপরে, একটা কথা বলতাম। হ্যাঁ জি বলেন। 8 নাম্বারটা আমি করছি, বাট হচ্ছে যে একটু ট্রিক্সটা দেখতে চাচ্ছিলাম। আপনি কিভাবে করছেন ওটা একটু আরেকবার হচ্ছে যদি রিপিট করতেন। আমি হচ্ছে যে মানে আমি আমার মতো করে করছি, কিন্তু তারপরে দেখতে যাচ্ছিলাম। 8 নাম্বার। এটা তো গ্রুপে হ্যাঁ হ্যাঁ গ্রুপে দেয়া আছে তো, এটা ফেসবুক গ্রুপে আচ্ছা কালকে আপু, সলভ এটা করে এটা দিচ্ছি। কিন্তু মূলত হচ্ছে একটা ফাংশন, রাইট? মনে করেন এই হ্যাঁ জায়গায় হ্যাঁ না দিয়ে f of x দিছে, তখন আপনি কি করতেন বলেন? এখন f of 4 বের করতেন, রাইট? সো হ্যাঁ আমি এটাই বের করছি, f of 4 বের করলাম। সো f of 4 বের করে, মানে f of 4 সমান সমান কি আছে বলেন তো? 2x স্কয়ার প্লাস 2। সো 2 এর জায়গায় x এর জায়গায় জাস্ট 4 হবে, তাই তো? হুম, তাহলে হচ্ছে 4 4 16, 16 দুগুণে 32 আর 2 34, হ্যাঁ সরি 2 34। তাহলে এই ফাংশনটা fx সমান সমান বের হইছে আমার 34, আর এইখানে দিছি কি জানেন? এখানে দিছে f34, এক কথা হলো বলেন তো? এটা সমান সমান, এই ফাংশনটা সমান সমান 34 বের হইছে, আর এখানে দিয়ে দিছে, এটাই তো ফাংশন, ফাংশন 34 দিছে। সো আমি এটা বুঝলাম যে এটা অ্যানসার না, এটা একটা ট্র্যাপ। তাহলে আমি চেক করব হচ্ছে প্রত্যেকটা একটা করে চেক করব। সো এখানে দেখলাম, দেখেন মাইনাস, এটা এই ফাংশনটা এইটা নিয়ে যদি আমার কাজ করতে হয়, তাহলে ফার্স্ট আমার কোনটা নিয়ে কাজ করতে হয় বলেন তো? আগে তো আমার ফার্স্টে -1 এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? মানে প্রথম ফাংশনে এরকম ফাংশন আমরা দেখছি না, যে হচ্ছে f এর উপরে x, আবার হচ্ছে এটার উপরে আবার কি কি বলে, এটার উপরে আবার আরেকটা আসলে দেখছেন না? এরকম এরকম না, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, এরকম। মানে ইনার যে দুইটা থাকে হ্যাঁ যেখানে হ্যাঁ হ্যাঁ। ওদের সো তাহলে আমরা ফাংশনাল এটা ফার্স্ট, ফাংশনে যেটা থাকে।
এখন এই এটুকু বসাবো মাইনাস, হ্যাঁ এই ফাংশনটার মধ্যে যে আমার মধ্যে -1 আছে, তাহলে এই ফাংশনে বসাবো। এটা কোথায় বসাবো? ফাংশন তো আছে আমার এইটা। আমি বলি এই সব ম্যাথের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে কোনটা ফাংশন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে এটা ফাংশনটা হচ্ছে এটা 2x স্কয়ার প্লাস 2। প্লাস তো আমি এখানে -1 2 বসালে হচ্ছে এখানে কি থাকে, 2 -1 বসালে হচ্ছে +2, এখানে 4 হয়। তার মানে কি এই তাহলে আমার এইটুকু হয়ে গেছে ভিতরে। এখন এটার উপরে কি 4 না? তো অলরেডি আমরা কিন্তু অলরেডি দেখছি যে এটা এই 4 এর উপরে করলে হচ্ছে 34 আসে, তাই না? আচ্ছা। তার মানে হ্যাঁ। অ্যানসার হচ্ছে এটা। না, আমি আসলে এভাবে মানে হচ্ছে যে এটাই যে ফাংশন এটা বুঝি নাই, বাট হচ্ছে যে এজন্যই করছি বললাম কেমনে। ফার্স্টে হচ্ছে এইটা ম্যাথগুলোর ক্ষেত্রে আগে ফাংশনটা দেখবেন যে কোনটা আসলে ফাংশন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে। ফাংশনটা বের করা। হ্যাঁ, তারপরে বলেন কারণ আর 18 নম্বর 18টা তো দেখো। 13। 13 নম্বরেও আমার একটু একটু প্রবলেম ছিল 13 নাম্বারটাতে। এই যে ফাংশন টাইপের ডিফাইন করছে, এখন হচ্ছে জাস্ট আপনি বসায় দিবেন। এটা তো সহজ। বলেন তো ফাংশনটা কি দেয়া আছে? 13 নম্বরটা দেখেন, ফাংশনটা দেয়া আছে কি বলেন তো? ফাংশনটা দেয়া আছে হচ্ছে এইটা সমান সমান কি আছে, স্কোয়ার অফ 1/2 অফ এক্স। 1/2 বলতে কি বুঝি? এই ফাংশন একটা এক্স সমান সমান বলছে এটা একটা ফাংশন, মানে হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছে। এটা সমান সমান হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে কি বলেন তো? 1/2 ইনটু x। এই তো মানে তো x/2 একসাথে লেখা যায় না? এটার লেখা স্কোয়ার, যায়। এটার স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন। তাহলে এইটুকু সমান, এটাই হচ্ছে এর মধ্যে সবকিছু বসাইতে হবে, তাই না? এখন এই হ্যাঁ। ফাংশনের মধ্যে যদি আমি এই যে স্টার এইটুকু বসাই তাহলে কি আসবে বলেন তো? এটা যদি বসাই তাহলে কি আসবে? 5/2 তার হোল স্কোয়ার। আমি যদি 3 বসাই তাহলে কি আসবে বলেন তো এই ফাংশনে? দেখছেন ফাংশন কিন্তু এটাই, যেন আমি স্টার, এই জন্য এই যে এখানে স্টার এখানে স্টার, দেখেন আমি এক্স এর জায়গায় জাস্ট 3 বসাচ্ছি। তো এটা ক্ষেত্রে হচ্ছে কি হবে তাহলে 3/2। তো দুইটার আসলে আলটিমেটলি দুইটা হচ্ছে ডিভাইডেশন যেটা আছে এটা দিয়ে করেন, ফলে আলটিমেটলি রেজাল্ট যেটা আসবে সেটাই এখানে বসাই দিবেন। আমি করে দেখাবো পুরোটা। হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা দেখাচ্ছি, তাহলে ভালোভাবে দেখাচ্ছি। ফাংশন কোনটা বলেন তো আগে? এখান থেকে ফাংশন আইডেন্টিফাই করেন। এই ফাংশনটা বলে দিছে, তাহলে আমার এইটুকু তো বুঝতে কোনো অসুবিধা নাই। কারো কি এইটুকু বুঝতে অসুবিধা আছে যে এটা সমান সমান হচ্ছে x/2 তার হোল স্কোয়ার? এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না। না না। আচ্ছা, তাহলে আমি এটা ক্ষেত্রে যেহেতু 5 আছে আমি একসাথে করতে পারি, একসাথে না করে আপনাকে আলাদাভাবে করে দেখাচ্ছি আর কি। আমি দেখেন যাতে ভেঙে করি। এই x সমান সমান যদি এই ফাংশনটা এটা হয়, তাহলে আমি x এর জায়গায় যদি এখন স্টার 5 বসাই, এই ভ্যালুটা বসাই, কারণ আমার এইটুকু দরকার আছে তো, তাই না? এটা ভ্যালু বের করতে বলছে হুম। 5 আর এইটা ভ্যালু বের করতে বলছে, তাই আমি উপরে এইটুকু ভ্যালুটা বের করবো আগে। এই ফাংশনে দেখেন স্টার x আছে, আমি জাস্ট x এর জায়গায় 5টা বসাই দিচ্ছি, তাহলে x এর জায়গায় শুধু 5টাই চেঞ্জ হবে। এটুকু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো সিমিলার ওয়েতে 3 এর ক্ষেত্রে কি হবে বলেন তো? এই ফাংশনের মধ্যে আমি 3 বসাই দিই, 5 এর জায়গায় হচ্ছে যে 3 বসবে, মানে x এর জায়গায় 3 বসবে। 3 বসবে। তো আলটিমেটলি এই দুইটা কি এটা চাইছে যখন, তখন কি হবে? এখন এখন তো বের করতে পারবেন 5 বাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। 5/2 বুঝতে তার পারছি। হোল স্কয়ার আর হচ্ছে 3/2 তার হোল স্কয়ার। এটা করলে কি আসে মানে 2.5, আর এখানে হচ্ছে 1.5। 2.5 25 মানে 25/9 625, আর 24। হচ্ছে 1.5 15 15 300 225, 2 ঘর কমে যাবে। আচ্ছা কাটাকাটি করলে কত আসে? কাটাকাটি করলে এরকম কিছু একটা আসবে, যেটা আসে সেটাই, ঠিক আছে? ফ্র্যাকশন রাখতে হবে। তারপর জানি কে কত বললো? দেখেন 18 16 নাম্বার করছেন, ইজি না? বলেন তো এই ফাংশনটা যদি আমার এই ফাংশনটা বাদ করে, এটা কিভাবে করছেন? সব ভেঙে ভেঙে করছেন? এটা না যে এইটুকু করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এইটুকু জিরো, এইটুকু নিচেরটা 0 ধরে কত আসে ভ্যালু সেগুলো ইউজ করলে exactly, হ্যাঁ হ্যাঁ, শুধু নিচেরটাকে 0 বানানোর ইয়ে করছে। জিরো ধরলেই তো ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, তাই না? আনডিফাইন্ড হুম। হবে। দেন হ্যাঁ ওই জিরোতে অ্যাকসেপ্টেবল করে ফেলবো। তারপর কত বলছিলেন? 18। 18
আচ্ছা, হ্যাঁ, 18 আগে ম্যাথটা ভালো করে বুঝেন। দ্য প্রাইস অফ আ ফোন কল কনসিস্ট অফ স্ট্যান্ডার্ড কানেকশন ফি। তার মানে একটা হচ্ছে একটা ফোন কলের মধ্যে একটা কনসিস্ট অফ, যেটা ফোন কলটা কিভাবে হচ্ছে একটা ফোন কল মানে হচ্ছে ওরা মানে ফোন কলটা ধরে, হিসাবটা ধরে কিভাবে ফোন কলের, যে তার মধ্যে একটা কানেকশন ফি থাকবে হুইচ ইজ কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে যেটা কনস্ট্যান্ট মানে কি বলেন তো, যেটা হচ্ছে সেম, সবসময় সেম থাকবে, রাইট? সো এটা কোনো মানে ধরলাম আমরা কে ধরলাম বা সি ধরলাম, কনস্ট্যান্ট সি ধরলাম। আচ্ছা, পরে বলতেছি, আগে ম্যাথটা দেখি। প্লাস এ পার মিনিট চার্জ, তার মানে হচ্ছে পার মিনিট চার্জ আর হচ্ছে সি, দুইটা মিলেই তো হচ্ছে একটা ফোন কলের কস্ট, তাই না? এটুকু বুঝছেন? একটা এটা প্রাইসটা বলছে কি, একটা ফোন কলের প্রাইসটা কি হবে, একটা প্রাইস, ফোন কলের একটা প্রাইসটা হচ্ছে বলছে যে চার্জ ধরেন, হ্যাঁ, মানে ফোন পার কি বলে পার মিনিট চার্জ, ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ টাকার কথা ধরেন, মনে করেন হচ্ছে নির্দিষ্ট মিনিটের উপরে ধরেন পার মিনিট চার্জ, তার মানে হচ্ছে ধরেন এক মিনিট মিনিট নির্দিষ্ট একটা ধরলাম এম, আর এটা সি কনস্ট্যান্ট, দুইটা মিলে হচ্ছে একটা কল। তার মানে যদি আমি যদি বলি যে 1 মিনিট কলের কথা, মানে 1 মিনিট ফোন কলের বিল হচ্ছে 3 টাকা, তাহলে আমি 3 টাকা বলতে দুইটা জিনিস বুঝবো। তার মধ্যে একটা কনস্ট্যান্ট চার্জ আছে যেটা হয়তো সরকারকে দিচ্ছি, মনে করুন ওইটা নিচ্ছে এত%, আর হচ্ছে 1 মিনিটের জন্য মনে করেন হচ্ছে 1 টাকা, আর সরকার 2 টাকা বিল, আর হচ্ছে সরকারকে দিচ্ছি হচ্ছে 1 টাকা। মানে সবসময় ব্যাটটা সেম থাকতেছে, আর পার মিনিট হিসেবে ধরলাম 2 টাকা। সো এটা মিলে আলটিমেটলি 3 হচ্ছে। মানে তার মানে হচ্ছে এখানে এইটুকুতে আমি কিন্তু কোনো ম্যাথে যাচ্ছি না, এইটুকু বুঝলাম যে একটা ফোন কলের হচ্ছে প্রাইসটা হচ্ছে এভাবে নির্ধারণ করা, যেটা দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কানেকশন ফি যেটা হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা পার মিনিট চার্জ, যত মিনিট কথা বলছে তার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, মিলে হচ্ছে একটা ফোন কলের হিসাব। এটুকু বুঝছেন? হ্যাঁ বুঝছি এটা। এটুকু বুঝছেন? আমি ম্যাথে যাইনি কিন্তু এখনো, এই জাস্ট এইটুকু নিয়ে আলোচনা হ্যাঁ করছি। এইটুকু বুঝছি হ্যাঁ। আচ্ছা, এখন বলছে কি দেখেন, 10 মিনিট কল কস্ট হচ্ছে এত, তার মানে 10 মিনিটে যদি কল কস্ট যদি এত হয়ে থাকে, আমি যেটা একটু আগে বলছিলাম 2.90 10 মিনিটের ক্ষেত্রে হয়েছে, তাহলে 10 মিনিটের মধ্যে কি কি আছে বলেন তো? ওই 10 মিনিট কথা বলছিলাম না কত মিনিটের পরে, 10 মিনিট, তাহলে হচ্ছে 10 মিনিট, আর হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, আমি জানি না কত, বাট সি ধরে নিলাম। তার মানে কি এত টাকা খরচ মানে হচ্ছে কি, মানে 10 মিনিটের কল কস্ট এত টাকা মানে হচ্ছে এর মধ্যে 10 মিনিট প্লাস হচ্ছে 10 মিনিটের জন্য যে টাকাটা আছে, আর প্লাস একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ধরছে, এটা মিলাই হচ্ছে 2.90। এটুকু বুঝছেন? এই হিসাবটা আমি যেটা একটু আগে বললাম সেটাই হচ্ছে এখানে বললাম আর কি, এখানে এটা এর 10 মিনিট কল কস্ট হচ্ছে এত। তার মানে এই কল কস্টটার মধ্যে 10 মিনিটের কল কস্টের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে, মানে হচ্ছে কনস্ট্যান্ট একটা, মানে কি বলতো কনস্ট্যান্ট প্যারা নিয়েন না, মানে একটা এক্সট্রা চার্জ, আমি যেটা এক্সাম্পল দিলাম হয়তো সরকারি ব্যাট হইতে পারে, মনে করি সবসময় সেম থাকতেছে। আর চার্জ তো হচ্ছে তখন 5 মিনিট কথা বলে যে টাকা যাবে, 10 মিনিট কথা ভ্যারি করে না, পার মিনিট চার্জের উপরে ভিত্তি করে। তো 10 মিনিটের উপর যদি হয়ে থাকে, তার মানে 10 মিনিট কথা বলছে আর সরকারকে দিচ্ছে, সব মিলে জিলে আমাদের হিসাবটা হচ্ছে 2.90। এটুকু বুঝছেন এই পর্যন্ত, এন্ডের আগ পর্যন্ত? জি জি। চুপ করে আছেন কেন? হ্যাঁ বুঝছেন? বুঝছি। এখানে আমি মানে কনস্ট্যান্ট যেটা সেটা আসলে পার মিনিটের ক্ষেত্রে মানে বাড়বে না, মানে যদি ট্যাক্সটা হয় তাহলে মানে আমরা যদি ভাই ট্যাক্সটা আমি ধরি ঠিক আছে আমি তাহলে আমি আপনি একটা শার্ট কিনছেন, কথা বুঝেন, একটা শার্ট হ্যাঁ কিনছেন, হ্যাঁ। ঠিক আছে? হুম একটা শার্ট বা দুইটা শার্ট কিনছেন, হুম দুইটা শার্টের দাম ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ, দুইটা শার্টের হিসাব যদি 2 টাকা করে হয় 4 টাকা, আর হচ্ছে আপনাকে ভ্যাট দিতে হইলো 5 টাকা, তার সরি কম ধরে না, 1 টাকা ধরলাম সরকারকে ভ্যাট দিচ্ছেন, তাহলে মোট কত হইলো 5। তো তার মানে কি বলেন তো, এই হিসাবটা হচ্ছে 5 টাকা, মানে হচ্ছে কি 5 টাকার মধ্যে আমার 5 টাকা বলে দিছে, বাট আলটিমেটলি এটা ফিক্সড করে বলে নাই কনস্ট্যান্ট কত, কিন্তু আমাকে এটা বলেছে দুইটা শার্ট। তার মানে দুইটা শার্ট আর কিন্তু এটা বলেছে যে যে কস্টটা আমি ধরছি 5 টাকা, এর মধ্যে কিন্তু সরকারের ব্যাটও আছে। মানে ব্যাপারটা বুঝছেন? 10 মিনিট কল কস্ট হচ্ছে 2.90, কিন্তু এই 2.90 মধ্যে 10 মিনিট কল রেটের টাকাটাও আছে, প্লাস হচ্ছে কানেকশন ফি যেটা কনস্ট্যান্ট সেটাও আছে। এটুকু বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আর বাকি সবাই চুপ করে আছে, মেবি বুঝে নাই। আচ্ছা, না বুঝলে আমি আগে যাচ্ছি, না বুঝলে বলবে। তাহলে পরের পরের ক্ষেত্রে কি হবে, পরের ক্ষেত্রে পরের অপশনটা এন্ড, এখানে 16 মিনিটের কথা বলা আছে, তার মানে হচ্ছে 4.40, এখানে আছে 16 মিনিট, আর এখানেও কিন্তু সেম কনস্ট্যান্ট আছে না? 16 মিনিট কলের ক্ষেত্রে কষ্ট হচ্ছে এত। হুম এই পর্যন্ত শেষ। এখন হচ্ছে হাউ মাচ ডাজ 30 মিনিটস কল, তো 13 মিনিট কলের কথা আমার বের করতে হবে 13 মিনিট, আমি 1 মিনিটটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমি 13 মিনিটটা বের করতে পারবো। এটা দুইভাবেই করা যায়। এখন দেখেন এই কোয়েশ্চেন থেকে ইজিলি করা যায়, যদি আপনি এটা যোগ করে দেন তাহলে আলটিমেটলি সিটা বাদ হয়ে যাচ্ছে না, কি কি মানে 2c হচ্ছে, আর এখানে যোগ করলে কি হচ্ছে বলেন তো,
26 মিনিট, তাই না? 10 মিনিট আর 16 মিনিট, 26 মিনিট। আর এখানে যোগ করেন 4 9 কত, 5 পয়েন্ট মানে 13 3 তুমি এটা বিয়োগ করো, যোগ করতেছো কেন? আপু আমি দুই ভাবে দেখাচ্ছি ব্যাপারটা, দেখেন ইজিলি আমি এটা দেখাচ্ছি, তারপর যোগ করে বিয়োগ করা দরকার আচ্ছা নেই। আচ্ছা মানে আমি দুই ভাবেই দেখাবো, আরেকভাবে দেখাচ্ছি, তারপর আপনি মানে বলেন। আচ্ছা তারপর হচ্ছে, তাহলে হচ্ছে এটা করেন, এটা যোগ করেন, যোগ করলে কত আসতেছে, 4 2 6 আর 9 4 13, তো 13 মানে 1 থেকে 3 7, 7.3 মানে 7.30, তাই না? তাহলে 7.3 যদি হয় এখান থেকে দেখেন, তাহলে আমি এটা ইজিলি বের করতে পারতেছি। আমার দরকার হচ্ছে 13 মিনিট, ঠিক আছে? আমি প্যারা নিচ্ছি না কোনো। আমি এই কোয়েশ্চেনটা থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকে, 13 মিনিট প্লাস সি ইকুয়াল কিন্তু এটা না 7.30, হ্যাঁ বুঝছেন নাকি বুঝেন না? হ্যাঁ বুঝছি। দেন দেনই আসতেছি আমরা। দেন হচ্ছে এখান থেকে তাহলে 13 মিনিটের এখানে কি থাকতেছে, 13 মিনিট প্লাস সি ইজিক্যাল টু কি থাকতেছে বলেন তো, 7.3 ডিভাইড হয়ে যাবে না এই পাশে আসলে? তো 730 এর অর্ধেক কত, 365, মানে 3.65। তাহলে হচ্ছে এই যে 13 কলারটা বের হয়ে গেছে না আমার, 13 মিনিট কলার মধ্যে কি কনস্ট্যান্টটা নাই? আছে, অবশ্যই আছে। আমার দরকার আছে এত কিছু বের করার, আমি 13 মিনিটটা বের করে ফেলতেছি। আমার এটাই চাইছি অ্যান্সার মেবি। 13 মিনিটে কলের কত কত, এখানে তো সি থাকবেই, তো সিটা নিয়ে আমার কোনো প্যারা নাই। এটা ইজি হলো না? হ্যাঁ বুঝছেন নাকি বুঝেন না? আমার 13 মিনিটে বলছে, এখন আরেকটা ওয়ে আছে, এখান থেকে কি করা যায় বলেন তো, আপনি যেটা বলছেন। মানে আমি বিয়োগ করলে কি থাকবে, সি সি চলে যাবে, এটা বিয়োগ করলে আমি 1 মিনিটে পার মিনিটে, তখন এটা সমান সমান করলে একটা মিনিট আসবে, ওইখান থেকে আমি পার মিনিট এটা বের করবো, তারপর 1 মিনিটে কত, 13 মিনিটে কত। ব্যাপারটা এরকমই তো নাকি? এটা কি ইজি না? ঐকিক নিয়মে যাবে আপু। আপনার যেভাবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ এটা- এটাই বেশি দেই। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে মূল কথা হচ্ছে আগে ম্যাথটা বুঝেন, ইজি টিজি পরে নিজে বুঝেন। আপনার কাছে যদি আপনার নিয়মে যদি আপনি বুঝে যদি সেটা যদি 2 পৃষ্ঠা হয় 2 পৃষ্ঠাই করেন। আপনার মানে ব্যাপারটা হচ্ছে আমি এমনি বলতেছি আর কি, কিন্তু আপনি পরীক্ষা হলে অ্যাটলিস্ট তবু ম্যাথটা বুঝেন। মানে আগে ম্যাথটা বুঝেন, তারপর হচ্ছে যেই নিজের মধ্যে যেই স্টাইল, কিন্তু আগে না ম্যাথ বুঝে শুধু মানে মানে এমনি এমনি করে শুধু বের করা যাবে ব্যাপারটা এরকম না। আলটিমেটলি আমার দরকার হচ্ছে 13 মিনিট কল। সো আমি এটা, আপনি যদি ওইভাবে না বুঝেন, ডেফিনেটলি এখান থেকে আপনি এম এর ভ্যালুটা বের করতে পারেন, বিকজ সি সি এমনি কাটা যাবে, এটা কনস্ট্যান্ট থাকলেও কি না থাকলেও কি, তাই না? দুইটা ক্ষেত্রে তো সমান। আচ্ছা, আমরা এই জিআরই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাথা রাখবেন, যেগুলো দেখবেন কি সেম, দুই পাশে এই দুই ধরনের কম্পারিজনের ক্ষেত্রে দুই পাশে সেম জিনিস থাকে, তিনটা এই পাশে শূন্য এই পাশে তিনটা শূন্য, এত প্যারা না নিয়ে তিনটা শূন্য দুই পাশ থেকে কমাই দিয়ে ম্যাথটা ইজি করে ফেলবেন এরকম। সো কনস্ট্যান্ট দুই পাশে সমান থাকবে। সো মানে হচ্ছে দুইটা ক্ষেত্রেই আছে কনস্ট্যান্ট, এটাও থাকবে এটাও থাকবে, কিন্তু এটা বাদ দিয়ে আলটিমেটলি এমনি বের করা যায়, কিন্তু এটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা। এখন আপনি যদি ম্যাথটা বুঝতে হবে, এটা বুঝছেন নাকি বুঝেন না? আমি সামনে আগাবো, না বুঝলে 13 মিনিট না থেকে যদি 14 মিনিট হতো বা 15 মিনিট হতো, তাহলে তো পার মিনিট বের করা লাগতো আলাদা করে নাকি? হ্যাঁ ডেফিনেটলি বের করা লাগতো, তখন আমরা বিয়োগ করে মানে করতাম। এটা যেহেতু আমরা 13 মিনিট, যেহেতু আমি দেখছি 26 আর 2 আছে, ওরা ফরম্যাটটাই কিন্তু এরকম করছে, এটাই তো ম্যাথের মজা ভাই। যাতে করে হচ্ছে মানে জিআরই আপনাকে মানে এমন কিছু ম্যাথ দিবে যেটার মধ্যে দেখবেন যে আপনি যেভাবে করেন ট্রিক থাকবে, কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে আপনি লজিকটা ধরতে পারলে দেখবেন যে ম্যাথ কিন্তু অনেক কঠিন থাকবে না, ঘুরে অনেক কিছু থাকবে, কিন্তু এর মধ্যে কিছু লজিক থাকবে, ঠিক আছে? শর্ট ওয়েতে বের করার কিছু সিস্টেম থাকবে এরকম। হ্যাঁ, আপনি ওইভাবে দিলে ডিফারেন্ট আপনি ওই বের করেন, এই জন্য তো বেসিকটা আপনি বুঝে, আমি এই জন্য বলছি যে বুঝেন আগে এইটুকু বুঝলে দেখেন, এই এই জন্য একজন একটা দেয়া দিছে আর আরেকটা দিয়ে দিছে, দুইটা থেকে আমি কম্পেয়ার করে একটা হচ্ছে আমি এখান থেকে এম এর ভ্যালুটা বের করতেই পারবো, বাকি সব কনস্ট্যান্ট, এটা নাম্বার, এটা তো সি কোনো ম্যাটারই করে না, তো এটা থেকে বিয়োগ করলে আলটিমেটলি এম এর ভ্যালুটা আমি বের করতে পারবো। সো এম এর মানে কি বলেন তো, পার মিনিট। তাহলে 1 মিনিটে যেটা আসবে এখান থেকে যেটা আসবে, আমি 1 মিনিটটা বের করলে আমি 13 মিনিটটা বের করতে পারবো। তারপরে বলেন কত? ছাব্বিশ 31 নাম্বার, একজন 31 লিখছে। 26 26। এই সিকোয়েন্সের ম্যাথগুলো বুঝছেন না? আচ্ছা, সিকোয়েন্স ম্যাথের ক্ষেত্রে একটু বলি। ফার্স্টে হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে সিকোয়েন্সের ক্ষেত্রে দুই ধরনের সিকোয়েন্স থাকে, একটা হচ্ছে জিওমেট্রিক, একটা হচ্ছে অ্যারিথমেটিক, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, যেটা মাইনাস দিয়ে থাকবে প্লাস দিয়ে থাকবে, ডেফিনেটলি এটা কি বলেন তো, দুইটা ইকুয়েশন দেখেন, মানে এই একটা টার্ম এই একটা টার্ম, তাই না?
একটা টার্ম বলছে কি বলেন তো, এই টার্মটা মানে কি, এর আগের টার্মটা বুঝাইছে না, এস এন মাইনাস কি তার আগের টার্মটা, তারপর টার্মটা কি হইতো এস এন প্লাস ওয়ান, এগুলো কি বুঝেন? হুম। তো এই জিনিসগুলো ম্যাপটাকে বুঝার ট্রাই করুন যে এখানে সিকোয়েন্সটা কি বলছে। এখানে সিকোয়েন্সটা হচ্ছে কোন একটা টার্ম হবে তার প্রিভিয়াস টার্মের সাথে 2 গুণ করে -4, সো এভাবে কিন্তু বুঝে নেবেন প্রত্যেকটা। আর যেগুলো দেখবেন মাইনাস দিয়ে এরকম প্লাস দিয়ে থাকে ওগুলো প্রত্যেকটাই বুঝবেন যে অ্যারিথমেটিক সিকোয়েন্স, ঠিক আছে। আর জিওমেট্রিটা থাকবে কি মাল্টিপ্লাই থাকবে, মানে ডিভাইডেশন, অর্থাৎ দুইটার মধ্যে রেশিওটা সমান থাকবে, দুইটা টার্মের মধ্যে ভাগ দিলে সবসময় ইকুয়াল 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 সমান সমান রেশিওটা ঠিক থাকবে, সেটা হচ্ছে জিওমেট্রিক। আচ্ছা আমরা ম্যাথে গেলে দুইটা ক্ষেত্রে আমরা শুধু দেখাই দিব। আচ্ছা তারপর কত নাম্বার বললেন? 26। ক্লাসে কয়জন আছে ভাই, কথাটা তো বলেন না, জানেন আমি বুঝলাম না, মানে নাকি 16 জন আছে, 16 জন। 26, হ্যাঁ। আচ্ছা এটা কি বলছে বলেন তো, দ্য সিকোয়েন্স এ ইজ ডিফাইন্ড, আচ্ছা সিকোয়েন্সটা বলে দিছে, হ্যাঁ। এই সিকোয়েন্সটা কি বলেন তো, কোন একটা টার্ম হবে তার আগের টার্মটার সাথে 2 যোগ করতে হবে, মানে প্রথম টার্মটা যদি মনে করেন হচ্ছে মানে কি বলে, মনে করেন 2 নাম্বার টার্মটা হবে কি আগের টার্মটা, এটাই তো বুঝাইছে, মনে করেন আগের টার্মটা প্লাস 2, ব্যাপারটা এরকম, মানে কোন একটা টার্ম হবে তার প্রিভিয়াস টার্মটার সাথে 2 যোগ করলে পরবর্তী টার্মটা পাওয়া যাবে। 3 নাম্বারটা পাইতে গেলে আমার 2 নাম্বারটার সাথে 2 যোগ করলে আমি 3 নাম্বারটা পাবো, এভাবে বুঝাই দিচ্ছে একটা সিকোয়েন্স। এখন আমার ম্যাথে বলছে, এখানে বলছে যে একটা টার্ম দেয়া আছে, ফার্স্ট টার্মটা দেয়া আছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 100 টার্মস, প্রথম 100 টার্মের সিকোয়েন্সটা চাইছে রেজাল্ট, এটা এটা কি চাইছে, সাম চাইছে, মানে হচ্ছে এরকম 1 2 3 3 করে মানে 100 টার্ম যত হবে ওগুলোর যোগফল কত হবে সেটাই চাইছে না। এখন এটা দুই ভাবে 3 ভাবে করতে পারেন, সেটা হচ্ছে কি ফার্স্টে আমি আগে দেখবো যে আসলে এটা দেখে বুঝতে পারতেছি যে এটা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, তাই না? কিভাবে বুঝছি বলেন তো, যে বললাম দেখেন দুইটা টার্মের মধ্যে ডিফারেন্সটা কত থাকবে, সবসময় 2 থাকবে না? হুম। এইগুলো থেকে সিকোয়েন্সটা কি বুঝতেছেন যে মানে হচ্ছে এই সিকোয়েন্সটা কিভাবে হয়েছে, মানে দুইটা টার্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, তার মানে প্রত্যেকটা মানে 2 করে ডিফারেন্স, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্সের প্রসেস। সো এটা আমরা দুই ভাবে করতে পারি, যেহেতু অলরেডি মনে করেন হচ্ছে a1 দেয়া আছে, তো আমরা জানি যে হচ্ছে n তম টার্মের ভ্যালু যদি আমরা মানে কি বলে আপনি সরাসরি 100 টার্মে বের করতে পারেন, যদি 100 তম পদটা কত হবে সেটা বের করে হচ্ছে আপনি 100 টার্মের যোগফল বের করতে পারেন, আর না হলে হচ্ছে আপনি সরাসরি সাম বের করতে পারেন। কিভাবে একটু দেখি আমরা, 2-3 ভাবেই করা যায়, অথবা আপনি সরাসরি সূত্রতে চলে যেতে পারেন। কেমন, এটা সূত্রটা কি বলেন তো, অ্যারিথমেটিক সিকোয়েন্সের এন, আমি একটু সূত্রগুলো লিখি তারপর হচ্ছে আপনি কথা বলি। এন তম টার্ম হচ্ছে কি বলেন তো, a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি হচ্ছে দুইটা টার্মের মধ্যে ডিফারেন্স, এ হচ্ছে ফার্স্ট টার্ম, এন হচ্ছে কততম, যততম পদ বলে তততম পদের সংখ্যা। আর হচ্ছে এটা সামের সূত্রটা কি বলেন তো, ধরুন আমি যদি 100 তম টার্ম বের করতে চাই, আমি যদি এ জানি তাহলে আমি ডেফিনেটলি ওই টার্ম, আর যদি ডিফারেন্সটা জানি তাহলে আমি ওই 100 তম টার্মটা কত হবে আমি ওই সিকোয়েন্সে বলতে পারবো। আর এটা হচ্ছে n/2 দিয়ে হচ্ছে মানে এটা Sn সমষ্টিটা হচ্ছে যে এটা সূত্রতে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সো এটা দিয়ে আমি সমষ্টিটা বের করতে পারবো। সো আমি সরাসরি কি করবো জানেন, a1 যেহেতু জানি আমি অলরেডি, ডিফারেন্সটাও আমি জানি, সো আমি এত প্যারা নেওয়ার কোনো কিছু দরকার না, আমি সরাসরি কিন্তু বের করতে পারতেছি। কি বের করতে পারতেছি বলেন, n মানে কত আছে বলেন তো, n এর ভ্যালুটা কত? n এর ভ্যালু তো 100, যেহেতু 100 তম টার্ম বলছে, 2 এর ভ্যালু দেয়া আছে 45 প্লাস n হচ্ছে 100 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত ভাই, 2, সো 100/2, এখানে হচ্ছে 45 দ্বিগুণ 90, এখানে হচ্ছে 99 ইন্টু 2, সো এখানে লিখলাম 50, আর এখানে লিখলাম হচ্ছে আচ্ছা এখানে 99 দ্বিগুণে কত বলেন তো, 198 না, 198 আর 90 কত, 288, 88 8 9 9, হ্যাঁ 288 না, তো 50 আর হ্যাঁ 288 গুণ দিলে আমরা বের করতে পারতেছি। এটা 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 রেজাল্ট কত বলেন তো, 50 ইজি হয় কোন ওয়েতে করলে, 50 অর্ধেক 25, এটা মাল্টিপ্লাই করেন, এটা আমরা মাল্টিপ্লাই কত, আমরা যদি 2 দিয়ে যদি 76 ওইটাই রেজাল্ট। আচ্ছা এখন একটু বলি এটা, হ্যাঁ এখন এভাবে বের করছি না ভাই, এখন আমি আরেকটা ওয়েতে বের করতে পারি, কিভাবে বলেন তো, যেহেতু এটা অ্যারিথমেটিক টার্মস ইভেন দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত করে,
2 করে, তার মানে কি ইভেনলি স্পেসড। তার মানে যে কোনো একটা সিকোয়েন্সে যদি সবসময় এমন ইভেনলি স্পেস থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি একটা ফর্মুলা আছে, এটা কি জানেন? এটা আছে, এটা তো জানেন মেবি, যে হচ্ছে ফার্স্ট টার্ম আর 100তম টার্মের হচ্ছে দুইটার হচ্ছে অ্যাভারেজ। বুঝছেন ব্যাপারটা? বলেন তো। মানে তার মানে হচ্ছে লাস্ট টার্মটা লাগবে, লাস্ট টার্ম যদি আমি বের করতে করি তাহলে হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্মের দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে কততম কয়টা পদ কয়টা টার্ম নিয়ে কাজ করতেছি, 100 টার্ম নিয়ে, ওটা দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কিন্তু সেমই হবে। একটু দেখাই দিব এটাকে। তাহলে আমার কি বের করতে হবে? লাস্ট, মানে হচ্ছে 100তম পদটা বের করতে হবে, প্রথম আর লাস্ট পদ লাগবে যেহেতু। তাহলে অলরেডি A1 আছে, 100তম পদটা কত হবে? ওই যে ফর্মুলাতে A হচ্ছে 45, N হচ্ছে 100 মাইনাস 1 ইন্টু D হচ্ছে 2, তার মানে 45 প্লাস 99 ইন্টু 2, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 198, আর 45 হচ্ছে কত? 250 থেকে 7 কম, মানে 243। তার মানে হচ্ছে 100তম পদটা হচ্ছে কত? 243। তাহলে আমি জানি যদি আমি এরকম এই সিকোয়েন্স, তাহলে যদি আমি ফার্স্ট পদ এবং লাস্ট পদ জানি, তাহলে আমি এটা ইজিলি ওই সূত্রে যাবে। কেন যাবে? যে বললাম না, সমান সমান ভাবে যদি কোনো একটা অ্যারিথমেটিক সিকোয়েন্সের যদি ডিফারেন্সটা সবসময় সমান থাকে, তাহলে ফার্স্ট পদ আর লাস্ট যে টার্ম, এই দুইটা যদি আমি জানি, দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ দিব, মানে অ্যাভারেজটা বের করব। দ্যাট মিন্স হচ্ছে 45 প্লাস 243 ডিভাইডেড বাই 2 ইন্টু আমি কয়টা টার্ম বের করতেছি? 100 টার্মের, তাহলে নাম্বার অফ টার্মস আর কি, ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে এটা যোগ করলে হচ্ছে 45 আর 243 হচ্ছে 244, 288, 288 ভাগ 2 ইন্টু 100। সো ওই যে আগের মতো আলটিমেটলি 50 হয়। দেখেন 50 আর 88 গুণ করলে ঠিকই এইরকম আগের রেজাল্ট দিয়ে চলে আসবে, বা এরকম কিছু একটা আছে। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। তার মানে আপনি সরাসরি এই ফর্মুলাতে বের করতে পারেন যদি সমষ্টির সূত্র। আমার সমষ্টির সূত্র বের করার জন্য দুটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কততম টার্মে বের করতে বলছে। কততম টার্ম বের করতে বলে না, 100তম টার্ম। সমান 100তম টার্মস আর বের করার প্যারা লাগতেছে না, আমি যদি সরাসরি যোগের সূত্রে চলে যেতে পারি। কারণ আমি জানি অলরেডি আমার সেখানে লাগবে কি বলেন তো, এ আর ডি লাগবে, এই দুটো তো আমার দেয়াই আছে। আর আমি জানি 100তম টার্মস এর যোগফল বের করতে গেলে আমার এন, সো এন এর ভ্যালু হচ্ছে 100। সো আমি সরাসরি এটাতে সমষ্টি দিয়ে বের করতে পারতেছি। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যেরকম না, যদি মনে করেন যেরকম না, ঠিক আছে আমি 100তম টার্ম, তাহলে এনতম টার্মের ফর্মুলা থেকে আপনি যে বের করে 100তম টার্মটা বের করে ফেললেন, দেন হচ্ছে জাস্ট হচ্ছে ফার্স্ট পদ এন্ড লাস্ট পদটাকে হচ্ছে 2 যোগ করে, মানে যোগ করে মানে এভারেজ করবেন। এভারেজ কি, দুটো নাম্বার এভারেজ কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে নাম্বার অফ টার্মস দিয়ে গুণ দিয়ে দিলে ওইটার হচ্ছে তাও সামেশনটা পাওয়া যাবে। এটা কিভাবে আসছে চাইলে আমি দেখাইতে, তাইলে দেখলে একটা মজার। এটা শুধু 100 টার্মস এর জন্য না? এটা 100 টার্মস এর না ব্রো, এটা 100 টার্মস এর না। মানে ব্যাপারটা আমি তোমার কি ফর্মুলাটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা। ফর্মুলাটা হচ্ছে এরকম আর কি। আপনার এখানে লাস্ট পদ হচ্ছে বা লাস্ট টার্ম হচ্ছে 100, তাই এখানে 100 দেওয়া হয়েছে। আর ফার্স্ট টার্ম হচ্ছে 243, তাই ফার্স্ট হচ্ছে সরি না ফার্স্ট সরি সরি ফার্স্ট টার্ম হচ্ছে 243, তাই 243 এর সাথে না আমি না ভুল বলছি। ফার্স্ট টার্ম হচ্ছে 45, লাস্ট টার্ম হচ্ছে আপনার যে যেটা বের করলেন 100 দিয়ে, সেটা ডিভাইড বাই 2 ইনটু 100। মানে ফর্মুলাটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা। এখন এটা কি বলেন তো, আলটিমেটলি এটা কি বলেন তো, আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি শিখছিলাম, এরকম একটা ফর্মুলা শিখছিলেন। হ্যাঁ হ্যাঁ। এই সূত্রটা কখন যায় বলতে পারবেন? আচ্ছা সামনে একটা মজার অঙ্ক আছে, সামনে মজা ম্যাথ আছে, ম্যাথ করতে গেলে হয়তো আসবে। বাট আপনি শুধু এটুকু মাথায় রাখেন, একটা জিনিস মাথায় রাখেন, যে ধরেন আপনি, মানে আমি যেটা বলছি দুই ভাবে, একটা সমষ্টি সূত্র দিয়ে সহজে বের করে ফেলতে পারতেছেন। আর যদি সেটা না হয়, আপনি এমনিতে যদি ইভেনলি স্পেস থাকে, মানে আমি বলছি সমানভাবে দুইটা সিকোয়েন্স, মানে দুইটা টার্মের মধ্যে যদি সবসময় সমান সমান যদি আপনার পার্থক্যটা সমান সমান হয়, এই টাইপ সিকোয়েন্সের ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। মানে হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্সের ক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম, মানে ফার্স্ট টার্ম হচ্ছে A1 আর লাস্ট টার্ম কত, 100তম টার্ম চাইছে, লাস্ট টার্ম হচ্ছে 100তম টার্ম। ওইটার ভ্যালু দুইটা বের করে জাস্ট দুইটা যোগ করে 2 দিয়ে হচ্ছে মানে এভারেজ আর কি, দুইটা নাম্বারের ফার্স্ট এন্ড লাস্টে, যে ভাই যেটা বলো পদ সংখ্যা, সুন্দরভাবে বলছে আর কি বাংলাটা। হ্যাঁ, নাম্বার অফ টার্মস যেটা আর কি, ঠিক আছে, ওটা দিয়ে ইয়ে করলেই হয়ে যাবে। হ্যাঁ তারপর বলেন। 31 এটা একটা ম্যাপ। আচ্ছা দেখবেন কি,
সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। এই টাইপ ম্যাথটা এখানে কি আমাদেরকে বেসিক দিছে জানেন, এখানে হচ্ছে পুরো ম্যাথটাকে বা সিম্পল ইন্টারেস্ট ম্যাথটা করতে গেলে আপনার পুরো সিম্পল ইন্টারেস্টটা বুঝতে হবে, তারপরে হচ্ছে কম্পাউন্ড মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা বুঝতে হবে। এই দুটো ভালো কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, আর এটা ফর্মুলাটা দিয়ে আপনি বের করতে পারবেন অথবা হচ্ছে অন্যভাবে বের করতে পারবেন। আচ্ছা আমরা দেখি, বেসিকটা আমরা সবাই জানি, বাট এটার ক্ষেত্রে হচ্ছে কি, এটার মধ্যে সিম্পল আর হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে ম্যাথের মধ্যে হচ্ছে এরকম কেউ আছেন এখানে যারা হচ্ছে ফর্মুলাতে ঝামেলা বাঁধায় দেন? ফর্মুলাতে এই দুইটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে পি প্লাস এন কোথায় আর হবে, এগুলো অনেকে ঝামেলা। আমি এর আগে হচ্ছে সামিউল ভাই আছে কিনা এখানে জানি না, সামিউল ভাই আর কয়েকজন ছিল যারা আমাকে বলছিল ব্যাপারটা এরকম যে হচ্ছে ভাই এরকম সমস্যা হয়। আপনাদের কারো সমস্যা আছে ফর্মুলা বুঝতে, সিম্পল ইন্টারেস্ট সিম্পলের হচ্ছে আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের? ভাই দুইটা ফর্মুলাই তো ভাই, আই সমান পি এন আর আর একটা হচ্ছে আপনার পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, বাট যদি আমি বলি কম্পাউন্ড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি এরকম মনে আচ্ছা সামনে এই ম্যাথটা করতে গেলে আসে, আচ্ছা আমরা ম্যাথটা করি নাকি? জি ভাই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি দুইভাবেই দেখাই, ফার্স্টে একভাবে দেখাবো, দুইভাবেই দেখাই। প্রথমে একটু দেখেন, প্রথম হচ্ছে ফর্মুলাতে যাই, বলছি কি আমি ডিপোজিটেড 1000 into an account that earns হচ্ছে 80% annual interest compounded every 6 months। এটুকু দেখেই বুঝছি বলেন তো, মানে সে 1000 টাকা ব্যাংকে রাখছে 8% annual interest হিসেবে, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, ঠিক আছে? মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলেন তো, আমরা যেটা বুঝি মানে 1 বছর পরে 6 মাস পর পর সরি 6 মাস পর পর সে যেই লাভটা 1000 টাকা 8% যেটা পাবে সেটা মূলধনের সাথে যোগ হওয়ার পরে পরবর্তী 6 মাসে আবার সেটার উপর ইন্টারেস্ট হবে, এটাই তো কম্পাউন্ড, তাই না? জি আচ্ছা, Bob deposited 1000 into an account that earns 8% annual interest compounded quarterly. Quarterly বুঝি? 3 মাস পর পর। Quarterly 3 মাস পর পর। Quarterly মানে হচ্ছে quarterly মানে হচ্ছে 12 মাসের আমি 4 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? 4 ভাগের 1 ভাগ ভাই, 4 ভাগের 1 ভাগ যেটা, ঠিক আছে? তাহলে হচ্ছে ওই তো, তাহলে 3 4 12, তার মানে হচ্ছে 12 মানে 1 বছরের মানে 12 মাসের 3 মাস। আচ্ছা আমি একটু ফর্মুলাটা একটু আগে লিখি। ফর্মুলাটা হচ্ছে কি বলেন তো, ফর্মুলাটা হচ্ছে ফাইনাল অ্যামাউন্টটা কি দাঁড়ায় কখন একটা ইন্টারেস্টের উপরে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মূলত হচ্ছে সূত্রটা হচ্ছে একটাই সূত্র, সেটা হচ্ছে 1 প্লাস আর 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 হচ্ছে উপরে হচ্ছে কি বলেন তো টি পাওয়ার। হ্যাঁ এটা হচ্ছে মেইন সূত্র, রাইট? এখন জি ভাই। এটা ঝামেলাটা বাদে হচ্ছে কি জানেন, যখন হচ্ছে আমরা এরকম যে কম্পাউন্ডের 6 মান্থস 8 মান্থস যখন এটা বলে তখনই ঝামেলাটা হয়, ঠিক আছে? তাহলে ঝামেলাটা হওয়ার জন্য এটা এখানে আরটা কি বলেন তো, এই আরটা কি? সুদের হার, ইন্টারেস্ট, Annual রেট অফ ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্ট, রাইট? হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, যেটা ডেসিমালে থাকবে সবসময়, রাইট? জি ভাই। হ্যাঁ, আর টিটা হচ্ছে ইয়ার্স টাইম আর কি। আচ্ছা সো এটা হচ্ছে 1 বছরের ক্ষেত্রে মনে করেন, আমি যদি সিম্পলি ভাবে বলি যে বাৎসরিক যদি কোনো একটা মনে করেন এই কথাটাই যদি সেম 6 মাস না বলে যদি বলতো যে 8% অ্যানুয়াল আর কম্পাউন্ডেড হচ্ছে মানে হচ্ছে এভাবে বলতো যে 1 বছর মানে এই টাকাটা রাখছে আর্ন হচ্ছে অ্যানুয়ালি 8% করে দেয়, তাহলে আমরা জাস্ট হচ্ছে পি এর ভ্যালু 1000 আর এর ভ্যালু হচ্ছে 8%, আর এর ভ্যালু হচ্ছে যদি 1 বছর বলতো তাহলে 1, যদি 2 বছর বলতো তাহলে 2 বসাই দিতাম। বাট যখন কম্পাউন্ডেড মানে হচ্ছে বলে যে অ্যানুয়াল ইন্টারেস্টটা কম্পাউন্ড এভরি 6 মান্থ বা কোয়ার্টারলি, তখন আমাদের ফর্মুলাটা জাস্ট সেমই থাকবে, জাস্ট হচ্ছে আর এর নিচে একটা এন চলে আসবে আর হচ্ছে টি এর সাথে একটা এন চলে আসবে। এনটা হচ্ছে কি বলেন তো, নাম্বার অফ কম্পাউন্ডস পার ইয়ার যেটা আর কি, ঠিক আছে এনটা। আচ্ছা এখন এটা ফর্মুলা, আমি জাস্ট এখন ম্যাথটা করতে গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে, যাদের না মানে একটু এলোমেলো লাগতে পারে। তাহলে আমরা আরেকটা দেখি এমির ক্ষেত্রে, দেখি এমি কি করছে, এমি কি পাইছে। এমির ক্ষেত্রে হচ্ছে এমির ক্ষেত্রে হচ্ছে ব্যাংকে রাখছে হচ্ছে 1000 টাকা, পি যেটা প্রিন্সিপাল যেটা মূলধন যেটা 1000 টাকা সে রাখলো, 1 এর 1 আর কত বলেন তো 8%। এখন এই 8% যে যেটা আর কি বলছি 8% বলতে আমি ডেসিমালটা বুঝাবো আর এর ভ্যালুটা শুধু, হ্যাঁ? তার মানে 8% যদি হয়ে থাকে এটা ডেসিমাল পয়েন্টটা কি আসে 0.08, রাইট? এখন আমি কি বলছিলাম যে এন কখন আমি দিব, যখন হচ্ছে 1 বছর হলে সরাসরি এই সূত্রতে চলে যাচ্ছি আমরা, যখন 1 বছর না যখন 6 মাস বলবো তখন তার মানে কি এন এর ভ্যালুটা কত হয় বলেন তো, বছরে আমি কয়বার এন দিচ্ছি টাকাটা পাচ্ছি 2 বার, সো আমি 2 দিয়ে ভাগ দিব, ক্লিয়ার?
এটা কি হুম। আলটিমেটলি এই ফর্মুলাটা বসাইতে পারি একসাথে, অথবা আমরা তাহলে আমরা একসাথে করে না করে এবার সূত্র মতো করে বসাই। তাহলে 2, আচ্ছা এই পাশে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে আমি একটু সুন্দরভাবে করি। হ্যাঁ, তাহলে এমিট ক্ষেত্রে কি আসতেছে ভাই? এমির ক্ষেত্রে পুরো টাকাটা মানে হচ্ছে ফাইনাল অ্যামাউন্টটা কি আসবে? 1001 প্লাস 0.08/2। 8/2 এন এর ভ্যালু কত বলেন তো? সে কবার পাইছে? দুইবার পাইছে, 2/2 হ্যাঁ। তাই না? আচ্ছা, এক বছরে তাহলে 1, এখানে কি এক বছর বলছে? 6 মাস বলছে, তাহলে এভরি 6 মান্থ বলছে না? তাহলে এভরি তাহলে আমি হাফ দিব, তাই না? হ্যাঁ এটা কি বুঝছেন? এটা কিন্তু ওয়াই, ইয়ারের জায়গায় কিন্তু আমি এক বসাই নাই, বিকজ এখানে 6 মান্থ বলছে, দ্যাটস ওয়াই। আর এন এর ভ্যালু হচ্ছে 2 দিছি কেন বলেন তো? যে ফর্মুলাতে আমি যেটা আছে যে এখানে যে ডিভাইড করি ওইটা আলটিমেটলি ওইটার সাথে দিতে হয়। সো আলটিমেটলি কি আসতেছে? 1000 0.04, আর এখানে হচ্ছে 1, তার মানে আমি একসাথেই করতে পারি 1000, এখানে হচ্ছে 1.04, রাইট? সো 1.04 যদি আমি এটা দিয়ে গুণ দেই, 1 এর 1, তারপর হচ্ছে 3 ঘর 1 2, 1040। এই এটা আসতেছে এমিট, তাই না? হুম আচ্ছা, তাহলে আমি সেম ওয়েতে ইয়ারটা বের করি, ববেরটা বের করব। বব, আচ্ছা ববেরটা কি হবে একটু দেখেন। ববেরটা কি পায়? নামটা সুন্দর, বব। বব বব। আচ্ছা, এটা ক্ষেত্রে কি হবে বলেন তো? 0.08, রাইট? 8 এর ভ্যালু তো আমি কি বলছিলাম? ডেসিমেলে, কিন্তু পার্সেন্ট যেটা সরাসরি আর আবার পার্সেন্টে ঝামেলা করেন না ওখানে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখেন। অনেকে ওই পার্সেন্ট আবার ভিতরে যা কনভার্ট করতে যায় আবার ঝামেলা পাকায় ফেলে। তো 0.08, এখন ও পাইছে কোয়ার্টারলি, তার মানে হচ্ছে 4 বার পাইছে না বছরে, এক হ্যাঁ ভাই বছরে। 4বার তাহলে হ্যাঁ হচ্ছে এন এর ভ্যালু কত হবে? 4। 4 আর ওর ক্ষেত্রে কি বলছে? কয় মাস? 3 মাস না, হাফ অফ দা, কি বলে এটা, ওটা কি বলছে? ইফ এদার এমি অর বব মেক্স এন, ওটা 6 মান্থ বলছে। কি বলছে? ইফ নিদার এমি অর বব মেক্স এনি এডিশনাল ডিপোজিট অর উইথড্র, কেউ টাকা যোগ করে না, কেউ উঠায়ও না, 6 মান্থসে হাউ মাচ মোর মানি। তো দুইটার মধ্যে পার্থক্য কত বলছে? 6 মাসেরই। তাহলে ওর হিসাবটা কিন্তু 6 মাসের, তাই না? একটু হা হু বলেন ভাই। হ্যাঁ ভাই 6 মাস তাহলে হচ্ছে হাফ 2। সো এটা এখন এটাকে গুণ দিলে কি হয়? 10404 মেবি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে তাহলে কত আসতেছে? 1 এর 1, 3 এর 0, 040, তারপরে হচ্ছে 4, ঠিক আছে? হ্যাঁ, 0.04, এটা কত? 0, হ্যাঁ 04। তাহলে দুইটা এটা আছে 1040 আর 0. দুইটার মধ্যে ডিফারেন্স কত হবে? কত হবে? 0.4 04 হবে। আচ্ছা, এই 4 হবে, তার মানে হচ্ছে দুইটা ডিফারেন্স হবে কত? ডিফারেন্স হচ্ছে, সরি, 1040 04 না তো, শুধু 4 হবে, 0.4। এটা তো 0.4 ওই তো 1040.4। 4 আসে, 4, হ্যাঁ শুধু 4, তার মানে आंसर হচ্ছে 0.4। এখন এটা করলাম না, এভাবে হচ্ছে ফর্মুলাতে। যদি আমরা জাস্ট ফর্মুলাটা না করে জাস্ট নরমালি একটু চিন্তা করেন, ব্যাপারটা একটু নরমালি একটু চিন্তা করেন তো, মানে যদি আমরা নরমাল ওয়েতে করি তাহলে কিভাবে করা যায়, মানে এটা একটু দেখেন। আমি এটা দেখুন তো আমি ফর্মুলাতে, এটা না ম্যানুয়ালি করছি, রায়ান ভাঙ্গা করছি। হ্যাঁ ওইটাই বেটার যদি বুঝেন। বললাম না বুঝে পে চক্রবৃদ্ধি করা হারে। হ্যাঁ। তাই ইন্টারেস্ট পেইড হচ্ছে অ্যানুয়ালি 8% রেট, তার মানে হচ্ছে কি বলেন তো? সে এক বছরে দুইবার পায়, তাই না? দুইবার দেয় 8%, তার মানে হচ্ছে প্রত্যেকবারে কত পার্সেন্ট দেয়? 4% করে, মানে 8% সে দুই বছরে দুইবার দিচ্ছে, তার মানে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 4% করে সে 6 মাস পর পাচ্ছে। তাহলে আমি 6 মাসের সাথে হিসাব করি, ঠিক আছে? তাহলে মানে এমি 6 মাসের সাথে হিসাব করি, এমি টাকা ছিল 1000, ঠিক আছে? আর হচ্ছে তাহলে 4% অফ
1000, তাই না? তাহলে 4% অফ 1000 কত হয় বলেন তো? 40 40, 40 হুম তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে 40। এবার হচ্ছে ওর 6 মাসেরটা হয়ে গেছে, এমির 6 মাসেরটা হয়ে গেছে। এখন ববসের ক্ষেত্রে কি হয়েছে, বব কিন্তু হচ্ছে ওই 8% পাইছে, হচ্ছে 8% দিছে সে, কত 4 বার পেয়েছে, 4 বার মানে 4 বার নিচ্ছে, তার মানে হচ্ছে ভাগ দিলে হচ্ছে 2% কোনটা? প্রত্যেকবার হচ্ছে 2% করে। কিন্তু তাহলে ওর যদি 6 মাসেরটা হিসাব করতে হয়, তাহলে বলেন তো ওর 2% করে 2 বার বের করতে হবে কেন বলেন তো? 3 মাস পর পর, মানে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে ব্যাপারটা হচ্ছে আপু যেটা আপু এভাবে করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপু 2% অফ 1000, এটা কত প্রথম 3 মাসে, যেহেতু সে পাইছে 3 মান্থে, তাহলে 3 মাসে যদি এটা কি বুঝতেছেন না ভাই? 1020 হবে। না, এটা এটা না, এটা বুঝছেন? 1000-এর হচ্ছে 20%, 2% কত? 2% এটা বুঝছি। 2% কত? 1000 2% কত? 20, 1020 হ্যাঁ কত 20? তাহলে 3 মান্থে কত সেমই তো হবে 2% করে, মানে 20 40, তাই না? 40 মানে কি বলেন তো? এই 40 মানে কি? 40 হবে বলেন তো? 20 হবে? না, ওইটার উপর আবার ইয়া দিতে হবে। এক্স্যাক্টলি, 20 এর উপরে এটাই 20%। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের মজাটা, রাইট? প্রথম ঠিকই পাইছেন 3 মাসে যেটা পাইছেন, আপনি আপনি পাইছেন হচ্ছে 20, তার মানে হচ্ছে নেক্সট আপনার মূলধনের সাথে 1000-এর সাথে 20 যোগ করলে হলে 1020 1020 আসলো। এই 20-এর উপর আবার 20%, এটা 20% আবার চক্রবৃদ্ধি ভাই। 1020। হ্যাঁ, এই চক্রবৃদ্ধি এরকম আছে বাংলাদেশে, অনেক চক্রবৃদ্ধি সুদ নেয়, ঠিক আছে? হুম, টাকা আসতে আছে বলে। ভাই, অনেক আছে এরকম। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কত আসে এটা হিসাব করে দেখেন তো? 1020-এ 10% আসে হচ্ছে 2%, 20 20 মানে 20 পয়েন্ট। 1020-এর 20% ওটা আবার 1020-এর সাথে যোগ হবে এরকম কিছু? এইসব ক্ষেত্রে করবেন কি, আমি একটু দেখাবো জিনিসটা। 1020 না, যে কোনো ম্যাথের ক্ষেত্রে 20% বের করবেন, তাহলে আগে যে এটা 10% কত বলেন তো? 10% মানে কি? 0.1, মানে হচ্ছে 10 মানে কি 100, কাটলে কি এটা 0.1 থাকে, তার মানে একটা ঘর চলে যাবে, তাই না? হ্যাঁ বুঝতেছেন আমি কি বলছি? হুম হুম তার মানে হচ্ছে কি আসে, ব্যাপারটা আসে কি এখানে কই জানি 1020, হ্যাঁ। তার মানে আসতেছে কত রেজাল্ট? তাহলে হচ্ছে আপনি প্রথমে হচ্ছে বের করবেন হচ্ছে 10%, তাহলে হচ্ছে 2 দিয়ে গুণ দিলে আবার 20% পাওয়া যাবেন, যদি ওই না ভাঙিয়া ভাঙিয়া না করতে পারেন। ভাঙিয়া ভাঙিয়া করলে হয়, বা করলে ক্যালকুলেটর চাইলে করতে পারেন, এত প্রায় না নিতে চান। তাহলে আলটিমেটলি হচ্ছে দুইটা থেকে ওই কিন্তু করা যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে দুইটা থেকে ডিফারেন্স কিন্তু 0.40 হয়। সো এই ম্যাথটা থেকে দেখছেন একটা ম্যাথ, কিন্তু একটা ম্যাথে আপনার পুরো মনে করেন হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যাই বলেন, সরি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথটা করতে গেলে, পুরোপুরি বুঝলে এই ম্যাথটা করতে পারবেন। আচ্ছা, তারপরে বলেন, এই ম্যাথটা অনেক সময় খারাপ ফেলছে, আমাদের টাইম কম। 39। হ্যাঁ, এই সিকোয়েন্সটা এটা কেমনে করতে হবে এটা আমি ধরতে পারিনি। এটাতে কি বলছে আগে দেখেন, in a certain sequence in a the term a1 is defined by the formula। আচ্ছা, এটা কি ফর্মুলা? আমি একটু আগে যেটা বলছিলাম, বলেন তো। এটা জিওমেট্রি, তুমি বলার পরে এখন ধরতে পারলাম জিওমেট্রি। হুম, তাহলে জিওমেট্রিক ফর্মুলার সূত্রগুলো একটু মাথায় আমরা একটু রিক্যাপিচুলেট করি, বলেন তো, বলেন বলেন n তম টার্ম কি জিওমেট্রিক ক্ষেত্রে, আর 100তম মানে হচ্ছে কি, মানে কোন সামটা কি, সামের ফর্মুলাটা কি বলেন, বলেন। ভুলে ভুলে গেছি গেছেন? তো, বইলা দাও। হ্যাঁ, সবাই যদি বল, আচ্ছা n তম টার্মটা হচ্ছে কি, আমি আমি a r n - 1, আর হচ্ছে sn কি, এটা হচ্ছে a r n - 1 r - 1 যখন হচ্ছে আরটা 1 থেকে বড় হবে, ঠিক আছে? যদি আর এর ভ্যালুটা, আর মানে কি বলতো, দুইটার মধ্যে রেশিওটা আর কি, দুইটা টার্মের মধ্যে ভাগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আর। তারপরে হচ্ছে যদি 1 থেকে ছোট হয় সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে a 1 - r n 1 - r। ফর্মুলা একটু মাথায় রাখবেন, একটু তাড়াতাড়ি ম্যাথ করতে পারবে, ঠিক আছে? যাই হোক, তাহলে হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে একটু দেখেন। এই ম্যাথে বলছে এই ফর্মুলাটা দিয়ে দিছে, পর ইন্টিজার এ ফার্স্ট টার্মটাও দিয়ে দিছে, ফাইন। what is the positive difference between the sum of first 10 terms and the sequence of the sum of 11? এটা সহজ, শুধু জাস্ট একটু বড় আর কি, বাট কিন্তু সহজ তো,
আগে আগে বের করেন তো, বলেন তো, যে কোনো হচ্ছে 10 টার্ম বের করেন। ফার্স্টের সাম বের করতে বলছে প্রথম 10টা টার্মসে। প্রথম 10টা টার্মের সাম কত বলেন তো? সাম জানার জন্য আমার কি দরকার জানার পর a1 জানতে হবে। a1 সমান সমান কি আছে? 1। আর সমান সমান কি আছে বলেন তো? দুইটা। এই যে এটা থেকে রেশিও কিভাবে বুঝবো বলেন তো? এটা থেকে এটা ভাগ দিলে কিন্তু 2ই থাকে, তার মানে কি আর এর ভ্যালু হচ্ছে কত? 2। এটুকু বুঝছেন? একটা টার্ম বলছে মনে হ্যাঁ 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 বুঝছি। একটা টার্ম বলছে 1 আর একটা বলছে এর দ্বিগুণ। সেকেন্ড টার্মটা আগের টার্মটা এর থেকে দ্বিগুণ হলে দুইটা মানে এই টার্মটা পাওয়া যাবে 2a2। তাহলে a1 আর a2 ডিফারেন্স কত? 2। রেশিও কত? 2। সো আর এর ভ্যালু হচ্ছে 2। সো আর এর ভ্যালু যদি 2 হয়ে থাকে দেন আমরা জাস্ট ফর্মুলাতে আমরা sn বের করি। s10 এর টার্মটা কি হবে? একটু আগে যেটা বললাম, আর যেহেতু 1 থেকে বড়, সো a আর n মাইনাস 1 বাই আর মাইনাস 1। সো এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু হচ্ছে কত বলছে? 10টা টার্ম, আর নিচে হচ্ছে 2 মাইনাস 1। সো আলটিমেটলি 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। তার মানে 210 এর ভ্যালু 210 সমান সমান কি? আমরা এগুলো তো একদম মুখস্থ জানি নাকি? 1024 আমরা জানি না? এটা কি মুখস্থ করে রাখবেন? 1 থেকে একদম মনে করেন 10 পর্যন্ত, 11 12 পর্যন্ত মুখস্থ করে রাখবেন। মানে একটা এই পর্যন্ত মুখস্থ করা লাগে না আসলে, মানে 9 পর্যন্ত 9 একটা পাল্লা একটা ডাবল মানে গুণ দিতে হয় শুধু, এই তো। 512 59 কত? 12 এর 9 দিলে কত হয় বলেন তো? 512। আচ্ছা 10 দিলে তাহলে এটা ডাবল, ঠিক হ্যাঁ আছে, 1024। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে এটার ভ্যালু তো আমি এটার সামটা পেয়ে গেছি না? এখন 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 কি বলছে? এন্ড দ্য সাম অফ দ্য 11th এন্ড 12th টার্মস। তাহলে আমার 11 এন্ড 12th টার্মটা বের করতে হবে। -1 আছে না এখানে উপরে? কোথায় -1 ভাইয়া? -1 ফর্মুলাতে? n হ্যাঁ 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 ফর্মুলা। তাহলে হচ্ছে এইটা, সরি আমি ওটা মানে আলটিমেটলি লাস্ট ফিনিশে যাইনি আর কি। হ্যাঁ তার মানে হচ্ছে 1 থাকলে আসলো কত? 2 3। এটা হচ্ছে কি আমি s10 এর ভ্যালু পাইছি, রাইট? আচ্ছা তারপরে হচ্ছে এখন বলছে সিকোয়েন্স দ্য সাম অফ দ্য 11th টার্ম। আচ্ছা তো 11th টার্মটা বের করি। 11th টার্মটা বের করার ফর্মুলাটা কি বলেন তো? একটু আগে যেটা বললাম, 11th টার্মটা বের করার নিয়মটা কি বলেন? a আর n মাইনাস 1। সো এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু হচ্ছে 2, n মানে বলছে 11তম টার্ম মানে 1 মাইনাস 1, তার মানে 2 এর উপরে জাস্ট 10 যেটা হবে সেটাই, তাই না? 1 এর গুণ দিলে, আর 2 10 হচ্ছে, এটা হচ্ছে সরি 1024। সি এটা পাচ্ছি হচ্ছে আমি 11তম টার্মের ক্ষেত্রে, ঠিক আছে। এখন কি বলছে? 12তম টার্মের কথা বলছে, দুইটা বের করতে হবে। 12তম টার্মটা বের করেন। আর 12তম টার্ম কি হবে? কি হবে বলেন? a আর 12 মাইনাস 1। তো 1 2 এখান থেকে গেলে 11 থাকে, 2048 থাকে। তো 2048 আর এখানে পাইছি 1024, এই দুইটা যোগ করলে 3072 হয়। 24 48 72, হ্যাঁ 3072, তাই না? 3 24 72, 48 24 3 দিন 24 ঘন্টা, হ্যাঁ 3072, ঠিক আছে। এই দুইটা, তাহলে এই দুইটার মধ্যে কি বলছে এবার? ডিফারেন্সটা হচ্ছে কি এই দুইটার যোগ প্লাস হচ্ছে আর হচ্ছে এইটার পজিটিভ ডিফারেন্স, তার মানে বড়টা থেকে বিয়োগ দিতে হবে। সো 3072 থেকে আমি 1023 বিয়োগ করব। তাহলে 3000 থেকে 1000 গেলে থাকে কত? 2000। আর হচ্ছে 17 থেকে এখানে আছে কি 49, এখানে হচ্ছে 23, তার মানে হচ্ছে এখান থেকে 48 এক বেশি থাকবে, 48 না 49, ঠিক আছে। 2049 এটা অ্যানসার। ঠিকই তো ছিল কি এটা আপু, বুঝছেন? হ্যাঁ এখন বুঝছি, কিন্তু আমি প্রথমে বুঝি নাই যে এটা মানে জিওমেট্রিক সিকোয়েন্স হবে, বুঝছো? আমি অ্যারিথমেটিক ধরে করছি তো আমার মিলা নাই। এই জন্য তো আপনাকে বলছি যে সিকোয়েন্সটা বুঝবেন কি হবে। এরিথমেটিকের মধ্যে ডিফারেন্সটা ওই যে বললাম না, ক্লাস ম্যানেজার সহজে বুঝতে পারবেন। আচ্ছা তারপর বলেন। সবাই ঘুমায় গেছেন? তারপর বলেন। 51 নাম্বারটার কোশ্চেন আমি বুঝি নাই। আর কোনো সমস্যা নাই? 51 নাম্বার আমি কোশ্চেন বুঝি নাই। না 44।
44 একটা মজার ম্যাথ। হ্যাঁ, এটা বুঝতে গেলে মনে হয় ভালো লাগে, এই ম্যাথটাও একটা মজার ম্যাথ, এটা কোনো মজা আছে। হুম, আচ্ছা এটার মধ্যে কি বলছে দেখেন, কোয়ান্টিটি এতে বলেছে the sum of all the multiples of 3 between 250 and 350, আর এক পাশে দেয়া আছে একটা মানে কোয়ান্টিটি বি তে একটা ভ্যালু দেওয়া আছে। সো মেইন কথা হচ্ছে 3 এর মাল্টিপল তো আমরা বুঝি তাই না, 3 এর মাল্টিপল কি হইতে পারে, 3 ওকে 3, 3 দুগুণী 6, 3 3 আর 9, মানে তার মানে হচ্ছে কি বলেন তো, 3 এর একটা মাল্টিপল হচ্ছে 9, 3 এর একটা মাল্টিপল হচ্ছে 6, 3 এর একটা মাল্টিপল হচ্ছে 3। তার মানে কি বলেন তো, যেগুলো মাল্টিপল ওগুলো হচ্ছে 3 দিয়ে ডিভাইড করা যাবে প্রত্যেকটাকেই, ব্যাপারটা তাই না? তার মানে কোন একটা সংখ্যা যদি মাল্টিপল যেটা থাকে ওইটা হচ্ছে আবার ওই সংখ্যাটা হচ্ছে ওইটা একটা ফ্যাক্টর, তাই না? মাল্টিপল অফ ফ্যাক্টর কনসেপ্টের জন্য ক্লিয়ার রাখতে হয়, বুঝছেন ব্যাপারটা? তারপরে 9 কিন্তু 3 দিয়ে যাচ্ছে তাই না, এই 3 এর মাল্টিপল হচ্ছে 9, আবার 3 তাহলে যেটা মাল্টিপল ওইটা কিন্তু ওই সংখ্যা আবার ডিভাইড করা যায়, ব্যাপারটা তাই কিনা বলেন? এখন বলছে the sum of all the multiples of 3 between এত, তার মানে 250 থেকে 350 যতগুলো নাম্বার আছে এর মধ্যে, এই পরিমাণ নাম্বারগুলোর মধ্যে কোন কোন নাম্বারগুলো 3 দিয়ে ডিভাইড করা যাবে, ওই নাম্বারগুলোর যোগফল যত সেটা বের করতে হবে। এটুকু ক্লিয়ার? আগে কোশ্চেনটা ভালো করে বুঝেন। কি হলো? হ্যালো? হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পারছি। 252 থেকে শুরু হবে তাই না? হ্যাঁ, কেন 252 শুধু থেকে কিভাবে আমি বুঝলাম সেটা 252 থেকে? ওই যে ভাগ হয়ে Because যাবে 3 দিয়া। হ্যাঁ মানে হচ্ছে, তার মানে আমি দেখি 250 যে সর্বনিম্ন হচ্ছে সংখ্যা 250 3 দিয়ে যায় কিনা, যাচ্ছে না, কেন বলেন তো? 3 দিয়ে যে কোনো ডিভাইড মানে যে কোনো নাম্বার যদি 3 দিয়ে যাইতে হয় ওই সংখ্যাগুলো যোগফলও সবসময় 3 দিয়ে যাবে, তার মানে 2 আর 5 7, 7 এর 3 দিয়ে ভাগ দিলে সেটা আসলে যায় না, সো 250 যায় না। সো নেক্সট সংখ্যা হচ্ছে 251, 3 2 5, 5 1 6, সরি 3 2 5 2 7 1 8, 8 এর 3 দিয়ে যাচ্ছে না, 251 যাচ্ছে না, 252 যাচ্ছে, তো 252 এর 3 দিয়ে দেই, 3 এর 5 2 7, 7 2 9, তার মানে এটা যাচ্ছে, তার মানে হচ্ছে প্রথম যে সংখ্যাটা 250 থেকে 350 এর মধ্যে যাবে সেটা হচ্ছে 252। এটুকু ক্লিয়ার? ফাইন। এন্ড লাস্ট একটু চিন্তা করি, লাস্টেরটা 350 3 দিয়ে যায় কিনা একটু দেখি, 3 5 8 0, যাচ্ছে না। সো নেক্সট ওয়ার্ড কত, মানে এর পরে তো যাইতে পারবো না যেহেতু এর ভিতরে, তার মানে পিছনে যাইতে হবে। সো 249 চিন্তা করি, 4 9 13, 13 দ্বি মানে সরি 9 4 13, 13 249 লিখলাম, আমি ঠিক লিখছি? 349। সো 9 4 13, 13 3 16, আসলে 3 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? সো পর তার আগে আবার 8 নাম্বার দেখি, 3 4 8, সো 4 8 12, 12 3 15, মানে 3 দিয়ে যাচ্ছে। তার মানে আমি দেখলাম যে অ্যাট লিস্ট নাম্বার 252 থেকে শুরু করে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 348, এর মধ্যেই হচ্ছে যাবে, তাই না? এখন কথা হচ্ছে 252 থেকে 348 এর মধ্যে কয়টা সংখ্যা আছে যেটা যাবে, আমি কি করে বুঝবো? তো এটা বোঝার জন্য আমি আর কয়েকটা নাম্বার নিয়ে একটু ট্রাই করে দেখি। তো পরটা আমি প্রথম দেখলাম 250 যায় না, 51 যায় না, 52 যায়। তারপর 253 নিয়ে একটু চিন্তা করি, 2 5 2 7, 7 3 10, 3 দিয়ে যায় না। আচ্ছা 254 ট্রাই করি, 5 4 5 4 5 9, 9 দিয়ে 11, তাও যায় না। তাহলে পরেরটা নিয়ে চিন্তা করি, 2 5 5 5 5 5 10, 10 2 12, তার মানে এটা যাচ্ছে। তার মানে আমি একটা জিনিস দেখলাম, বলতো 250 জানা, তার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে ডিফারেন্স কত বলেন তো? মানে যে এখান থেকে 250 থেকে শুরু করে এই 350 এর মধ্যে প্রত্যেকটা নাম্বার, এই নাম্বার থেকে 250 এর পর 3টা মানে ডিফারেন্স হচ্ছে 3 করে 252 পরে, ব্যাপারটা তাই না? হ্যাঁ 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 আমি কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফাইন, এটুকু বুঝছি না। তার মানে আমি আগে দেখি যে আসলে আমি এবার দেখবো কি বলেন, এবার দেখবো আমি হচ্ছে যে 350 থেকে 200, এবার হচ্ছে যে আমি ফার্স্ট এন্ড লাস্ট নাম্বারটা বিয়োগ করে দেখি কয়টা নাম্বার আছে। ফার্স্ট নাম্বারটা কত ছিল আমার? 348, লাস্ট নাম্বারটা আর হচ্ছে 252, 4 6 96, রাইট? সো 96 হচ্ছে, তার মানে হচ্ছে এর মধ্যে এই থেকে 248 থেকে 252 এর মধ্যে সংখ্যাগুলো হয়তো যাবে, বুঝতে পারছি। লাস্ট এন্ড বিয়োগ করে 96টা সংখ্যা আছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে সবগুলো তো যায় না, এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 3 3 করে যায়, মানে 3টা সংখ্যা পড়ে। সো আমি ডিভাইড করব 3 দিয়ে, তাই না? কয়টা নাম্বার আমি টোটালে দেখতেছি, ঠিক আছে? এইজন্য আমি নাম্বার 3 দিয়ে ডিভাইড করব, 3 দিলে 3 3 9 32। আর যে কোনো নাম্বার এরকম হচ্ছে, যেহেতু ইনক্লুসিভ, কেন ইনক্লুসিভ বলেন তো?
আমরা কাউন্ট করতেছি কখন, এই যে বিয়োগটা করলাম, বিয়োগটা করছি কি বলেন তো 252 আর 348, মানে আমি হচ্ছে 348 থেকে লাস্ট নাম্বার ডিজিট করছি, এজন্য আমরা লাস্টে সবসময় এক যোগ করে দিব, অর্থাৎ নাম্বার হয় মোট কয়টা বলেন তো, এই যে যদি হিসাব করি নাম্বার হবে 33টা, 32টা না, ঠিক আছে। তার মানে আমি এটুকু বুঝতে পারছি যে এখান থেকে 33টা নাম্বার আছে যেগুলো হচ্ছে মাল্টিপল অফ 3 এর মাল্টিপল হচ্ছে এরকম 33টা নাম্বার আছে। এখন আমি এটাও জানি যে এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3 করে। সো আমার মোটামুটি কাজ হয়ে গেছে, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ফর্মুলাতে, এখন হচ্ছে তাহলে আমি ইজিলি বের করতে পারি, যে বলছিলাম না যে ইভেনলি স্পেসড, দ্যাট মিন্স হচ্ছে যদি পার্থক্যগুলো সমান সমান ডিসটেন্সের নাম্বারগুলো এরকম থাকে, তাহলে ফার্স্ট টার্ম এন্ড লাস্ট টার্ম যদি আমি জানি, তাহলে ওই সিকোয়েন্সের আমি মানে হচ্ছে টোটাল সামেশনটা জানি। মনে আছে কোর্সে একটু আগে বলছিলাম যেটা, এই যে একটু আগে করলাম যেটা ইভেনলি স্পেসের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা একটু আগে করছি না, যে হচ্ছে যদি সামেশনটা বের করতে হয়, যোগফল, আমি যেটা ফর্মুলা দিয়ে দেখাইছি একটা হচ্ছে নরমালি দেখাইছি। এখন এটা কি কাজে আসে দেখেন, তার মানে হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 252 আর লাস্ট নাম্বারটা ছিল 348, তাই না? তো এই দুইটার অ্যাভারেজ কত হবে বলেন তো, দুইটার অ্যাভারেজ কত হবে? 300 মানে দুইটার অ্যাভারেজটা কি, এটা যোগ করে 2 দিয়ে 300 আচ্ছা যেটা হোক পরে দেখি, 252 348 600 ভাগ 200 মানে হচ্ছে 300। আচ্ছা তার মানে এই ফর্মুলাটা আমি বসাই দিই, 300 আর মাল্টিপল হচ্ছে নাম্বার অফ টার্ম কয়টা হবে বলেন তো, কয়টা নাম্বার পাইছি আমরা মোট? 33 33। হ্যাঁ, তার মানে 300 ইন্টু 33, 3 33 99, দুইটা শূন্য এক্সট্রা। সো এটা হচ্ছে 9900 আর এটা হচ্ছে 9, সো ডেফিনেটলি বি বড়। রায়ান, জি আমি এটা কেমনে করছিলাম জানো? বলেন, যে আমরা তোমার না ওটা মিলে না, কেন মিলে না, কিন্তু অ্যান্সার কিন্তু বি হয়, বুঝছো? আমি কি করছিলাম, এই যে সব মাল্টিপল আছে না, যে 252 থেকে 348 বাই কইরা বুঝছো যোগ করছি, কিন্তু যোগফলটা না এই তোমার 5400 এরকম আসে। আপনি কোথাও ভুল করছেন হয়তো বা, ঠিক আছে আপু এই কারণে তো আচ্ছা ফর্মুলা, নাহলে তো জীবন বাইরে। ভাইয়া আমি অনেকক্ষণ হ্যাঁ বসে বসে ভাইয়া একটা ধৈর্য কোশ্চেন ধরে ছিল, ওই যে করছিলাম। হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বলেন। 32 বের হলো, সাথে এক যোগ করলাম, এই একটা যোগ করলাম কেন? আচ্ছা মঞ্জুর ভাই, মঞ্জুর হাসান ভাই আছেন? জি ভাই। ভাই এটা আহ, এটা এটা রাশিদ সুন্দর ভাই, করে আপনি যদি ওই যে যোগ না করতে চান, তাহলে ওই যে এনতম পদের ফর্মুলাটা দিয়ে বের করে ফেলেন, দেখবেন যে সেটা 33তম পদ আসবে। আর যদি কেন বললেন না যে কেন যোগ করলাম, কারণ দেখেন আমরা তো 252টাকেও ইনক্লুড করব। এখন ধরেন 5 মাইনাস 2 করলাম, কত হয়? 3। সেখানে আমরা কিন্তু ধরেন 2কে কিন্তু ইনক্লুড করি না, কি করি? 3 4 5, তাই না? বুঝতে পারছেন কথাটা? হ্যালো, হ্যাঁ ভাই জি বুঝতেছেন জি আপনি? জি তাহলে জি দেখেন ভাইয়া বুঝতে এখানে পারছি। কিন্তু আমার 252টা ইনক্লুডেড, এই কারণে হচ্ছে এক যোগ করা লাগে। রেঞ্জের ক্ষেত্রে আপনার দুটা বাদ দিয়ে যেটা আসে তার সাথে এক যোগ করতে হয়। আর যদি এটা আপনি না করতে চান, যদি মনে না থাকে, সিম্পলি আপনি ওই যে এনতম পদের যে ফর্মুলা আছে, এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু আমরা এখানে ফার্স্ট টার্মটা জানি, তারপরে আপনার ডিফারেন্সটা জানি 3, কারণ বলছে 3 এর মাল্টিপল, তো 3 এর মাল্টিপল হইতে হলে অবশ্যই তাদের মাঝখানে ডিফারেন্সটা সবসময় 3 হবে। সো ওইভাবে করে আপনি ওইটাও বের করে ফেলতে পারেন। আর নতুবা যে ট্রিক্স যদি ইউজ করেন যে দুইটা ডিফারেন্স বের করে যোগ করে দিবেন 1, সেটাও করতে পারেন। অনেক সময় 1টা যোগ করে না, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। এই কারণে সেফ থাকার জন্য আপনি এনতম পদের সূত্র দিয়ে বের করতে পারেন। আর এটা প্র্যাকটিস করতে করতে আপনার ওইটা হয়ে যাবে, 1 যোগ করাটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ওকে, তাহলে হচ্ছে কি আহ, সামনে আগাবো? হ্যাঁ বলেন, সামনে বলেন, টাইম হয়ে গেছে কিন্তু 11টা বেজে গেছে, বলেন। 51 নাম্বারটা আমি বুঝিনি। এটা কে বলছে? আমি সাদিয়া আপু? না, আমি আদিবা। আচ্ছা 51 বলেন না আপু? জি আচ্ছা হ্যাঁ, ফার্স্ট নাম হচ্ছে সিকোয়েন্স, কোন একটা নাম্বারের বলছে হচ্ছে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 3। আচ্ছা পরে বলছে কি সাবসিকুয়েন্ট নাম্বার, সাবসিকুয়েন্ট নাম্বার তো বুঝি না, কি বলেন তো সাবসিকুয়েন্ট নাম্বার কি? মানে
পুরো নাম্বার পড়েন। দ্য ফার্স্ট নাম্বার ইজ 3 and each subsequent number in the sequence is determined by the doubling the previous number। তার মানে পরবর্তী প্রত্যেকটা নাম্বারই হবে কেমন বলেন তো? প্রথম নাম্বার যেটা হবে কি বলছে, ফার্স্ট নাম্বার যে প্রথম নাম্বারটা বলছে 3, যে কোনো একটা নাম্বার হবে তার প্রিভিয়াস নাম্বার যেটা ওটা ডাবল হ্যাঁ ডাবল করে এন্ড তারপরে অ্যাডিং যোগ। 2। তার মানে ব্যাপারটা কি আসবে বলেন তো? প্রথম নাম্বারটা দেয়া আছে 3, ঠিক আছে, প্রথম টার্মটা, সরি। তাহলে হচ্ছে যদি এটা হয় এটা, তাহলে সেকেন্ড টার্মটা কি হবে, কি হয় বলেন তো? প্রিভিয়াসটার ডাবল দেন হচ্ছে 2 যোগ, তার মানে হচ্ছে 3 দ্বিগুণী 6 8 প্লাস 2 8। আচ্ছা, তারপরে এই পর্যন্ত বুঝলাম। আছে তারপর হচ্ছে কি, ইন দ্য ফার্স্ট 10 টার্মস অফ দ্য সিকোয়েন্স হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 8 অ্যাপিয়ার ইন দ্য ইউনিট ডিজিট। ও আচ্ছা, তাহলে 8 পরবর্তীতে মানে বলছে এই সিকোয়েন্সের মধ্যে কয়টা নাম্বার, হাউ মেনি টাইমস হচ্ছে কতবার হচ্ছে 8 আসে ইউনিট ডিজিটে 8 হিসেবে থাকে। তাহলে আমরা সিকোয়েন্স গুলো বের করতে হবে, 10টা টার্ম পর্যন্ত বের করতে হবে। তাহলে 10টা আমরা দেখি, 3 নাম্বারটা দেখি। তাহলে 3 নাম্বারটা হবে কি বলেন তো? 8 দুগুণী 16 আর 2 18, তাই না? আমি একসাথে করলাম 8 দুগুণী 16 আর 2, বুঝছেন? 18 নাকি বুঝেন নাই? না বুঝছি। আচ্ছা, তার মানে আপওয়ার্ডটা হবে কি 18 দুগুণী 36 2 38। ও মানে ওই যে 18 38 ওখানে যে 8 ওগুলা সব কাউন্টে আসবে, মানে এটা হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ইউনিট ডিজিট না আপু? একটা নাম্বারের এটা ইউনিট ডিজিট না? এই পজিশনটাকে ইউনিট ডিজিট বলে না? আচ্ছা আচ্ছা এটাই, বুঝতে পারছি তাহলে। আচ্ছা হ্যাঁ। তো ইউনিট ডিজিট এখন দেখলাম যে যেহেতু প্রথমের পর থেকে প্রত্যেকবারই আমি বুঝেই গেছি যে প্রত্যেকবারই হচ্ছে এরকম 8 আসে। সো এরকম 10টা তাহলে হচ্ছে এরকম কয়বার আসবে বলেন তো? 10টার মধ্যে এরকম কয়বার 8 আসবে? প্রথম 10টার মধ্যে এরকম কয়বার 8 আসবে বলেন? 9 বার। 9 বার, যেহেতু প্রথমবার আসে না, বাকি সব ক্ষেত্রে আসবে 9 বার। এই তো বুঝছেন। আচ্ছা বুঝতে পারছি আমি। আচ্ছা হ্যাঁ, তারপরে শেষ নাকি? লাস্ট কথাটা আবার বলেন খেলা তো দেখে একটু। আইসা আজকে, খেলা দেখে আইসা আজকে আবার খালি যাওয়ার জন্য দৌড়াইতেছে। দেরি হয়ে গেছে। আচ্ছা 11টা তো অলমোস্ট বাজেই। আচ্ছা আপনার সমস্যা কি বলেন, কোনটা কোনটা লাগবে সেটা বলেন। 52 55 57। আচ্ছা দেখেন আপু, মানে এটা হচ্ছে নরমালি এই ফাংশনটার ক্ষেত্রে দেখেন, এই একটা ফাংশন দেখছে fx ইজ, তার মানে এই ফাংশনটা সমান সমান বলছে এটা সমান সমান এটা হবে কি না। তার মানে এটা একটা ফাংশন। এখন এই এই ভাইয়া হ্যালো হ্যালো হ্যালো, জি এর আগেরটাতে একটু শিফট করেন তো। ওখানের মধ্যে ফার্স্ট 10 টার্মের মধ্যে কয়টা পড়ছে? 9টা। মানে ফার্স্টটা যদি 8 হয়, পরেরটা 18 28 38 48 58 এভাবে করে লাস্টে 88 আসে। 88 এর তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ইউনিটটা চাইছি শুধু না, হ্যাঁ হ্যাঁ ডিজিটটা। আচ্ছা আচ্ছা, তাহলে ফার্স্ট এডটা তো বাদ যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, সরি। আচ্ছা তারপরে কোথা যাচ্ছিল এটা। সো আপু এই ফাংশনটা মানে কি বলেন তো? এই ফাংশনটা হচ্ছে এটা বলছে দেয়া আছে, তাই না? ইজ এত কিনা এটা প্রুভ করতে দেখাইতে হবে। এখন এই ফাংশনটা কি বলেন তো? দেখেন তো, এই ফাংশনের মধ্যে একটা a প্লাস বি যোগ করার পরে আবার আবার বলছে আলাদা আলাদা ভাবে যোগ করলো সমান কিনা। এখন এইটা হচ্ছে আপনি নরমালি প্রত্যেকটা ফাংশনে বের করে দেখতে পারেন। কেমন সেটা? ধরেন a প্লাস বি আপনি ভ্যালু ধরে করতে পারেন। ধরেন হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 2 বা 3 বা 1 3, যেটা ধরেন 2 প্লাস 3 ধরলাম। ধরলে এটা যোগ করলে প্রত্যেকটা আলাদা যোগ করে দেখি হয় কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমি তাহলে এর ভ্যালু এখানে 2 3, এটা ক্ষেত্রে 2, এটা ক্ষেত্রে 3। এখন এই ফাংশনটা আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো যে এই ফাংশনটার ক্ষেত্রে প্রুফ যায় কিনা। তার মানে যায় কিনা বলতে কিনা fx এর জায়গায় কি হবে বলেন তো? এখন তাহলে fx a প্লাস b 3, তার মানে হচ্ছে fx এর ক্ষেত্রে a প্লাস b হলে কি হবে? শুধু 5 হবে a প্লাস b। আচ্ছা তার মানে বুঝছি এখন আমি, মানে ধরে ধরে বসে বসে যে হ্যাঁ হ্যাঁ দেখতে হবে কোনটাতে ইকুয়াল আসে, কোনটা যাচ্ছে। বাট মানে ইন্টারেস্টিং এইভাবে এইভাবে হ্যাঁ। একটা সহজটা বলে দিচ্ছি এবার। এটা তো হচ্ছে নরমালি করার জন্য, বোঝার জন্য আপনি বুঝলেন। বাট আলটিমেটলি একটু চিন্তা করে দেখেন এখানে কি আছে। এটা স্কোয়ার কোনো কিছু একটা ফাংশন, এটা আছে কি জাস্ট মাল্টিপ্লিকেশন। এটা আছে কি মাল্টিপ্লিকেশন, কোন একটা এক্স এর সাথে প্লাস কিছু একটা যোগ করছে। তারপরটা কি দেখেন, কোন নাম্বারের উপরে রুট করছে, কোন একটা নাম্বার থেকে -2 করছে। এখন আপনি বলেন তো এমন একটা ফর্মুলা কোনটাতে কোনটা আসলে ভ্যালু আমরা জানি। দেখেন এমন একটা ফাংশন যে কোনো কিছুই মনে করেন x + 5 ধরেন, ঠিক আছে, যদি 3 হয় ধরেন, আচ্ছা xy = 3 হইলো ধরেন। আচ্ছা এইটার মধ্যে কোন ফাংশন মানে কোনটা সমান হবে সবসময় বলেন তো? কি করলে সমান হবে? মানে আমি চাইলে দুইটাকে কি করতে পারি বলেন তো? মাল্টিপ্লাই করতে পারি না? হ্যাঁ আবার ডিভাইড করতে পারি, রাইট? ডিভাইড করলেও কিন্তু আবার সেমই হবে। কিন্তু আপনি
ফাংশন এক্স প্লাস ওয়াই আছে মনে করেন, এইখানে যে আপনি যখন 1 যোগ করলেন, যেটা হবে 3 এর সাথে 1 যোগ করলে কি সেটা হবে রেজাল্ট? তা হবে না। তার মানে কি ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে এইটুকু বুঝি, শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভাইডেশন দুইটাই সম্ভব। এখানে একমাত্র সূত্র দেখতেছি এখানে এফএক্স এর মাল্টিপ্লিকেশন এক্স এর সাথে 5x আছে, আর বাকিগুলোর সাথে কোনোটাই যাচ্ছে না। তার মানে आंसर হচ্ছে বি। ওকে। হ্যাঁ, তারপরে 53 বলছিলেন? আমি বলি নাই। আচ্ছা, আচ্ছা 53 53 লাগবে না, লাগবে না। হ্যাঁ বুঝছি। লাগবে না। হ্যাঁ, ওইটা হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেমন ঘটে, বাট এটা কম্পাউন্ড দুইটাই হচ্ছে। বাট এখান থেকে একটা জিনিস খুব খুব ভালো একটা জিনিস আইডিয়া নেওয়া যায়, কি বলেন তো? যে আপনার মানে একই পরিমাণ ইন্টারেস্ট, কিন্তু যদি আপনি বারবার দেন, পিরিয়ডিক মানে হচ্ছে পিরিয়ডের সংখ্যা যদি বাড়ান, ঠিক আছে, নাম্বার অফ টাইমস যদি আপনি হচ্ছে বাড়ান বারবার, মনে করেন এক বছরের মধ্যে কম্পাউন্ডলি দেন আর কি, ধরেন এক বছরের মধ্যে মানে 8% আপনি 2 বার দিলেন, আবার এই 8% আবার 4 বার দিচ্ছে, সমান হওয়ার কথা ছিল, রাইট? 4 4 16, বাট আলটিমেটলি হবে কি যে কত পার্সেন্টটা হিসাবটা সেই ক্ষেত্রে আমরা জানি যে 4% ক্ষেত্রে সবসময় যত পিরিয়ডের সংখ্যা যত বাড়বে তত হচ্ছে পার্সেন্ট মানে হচ্ছে ওইটা থেকে ওটা বড় হয়। আমি বুঝাতে পারি না মেবি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আপনার কোনো ইয়ের ক্ষেত্রে যদি মানে হচ্ছে রান ভাই, হ্যাঁ ভাই একটু এটা বুঝে হচ্ছে সিম্পলি কচুরি পানার মতো কম্পাউন্ড ইন্টারেস্টটা, ঠিক আছে? একটা থেকে দুইটা, দুইটা থেকে 10টা, 10টা থেকে এরকম আর কি অনেকগুলা। তো আপনি যদি রেটটা মানে ইয়ে করে দেন, ফ্রিকোয়েন্সিটা যদি বাড়ায় দেন, ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছি এক বছরের মধ্যে যদি অনেকবার নেন, তাহলে আপনার ইন্টারেস্ট কম হইলেও দেখা যাবে যে ওইখান থেকে আপনার আউটপুট বেশি আসতেছে। হুম। আমি মনে হয় বুঝাতে পারি না। হ্যাঁ না, এইটাই ভাই, আপনি বুঝাতে পারছেন, আমি বুঝছি, কেউ না বুঝলো, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই আর কি, যে মানে ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে সহজে বলি, মনে করেন আপনি ব্যাংকে 5 টাকা রাখছেন, 10 টাকা, হ্যাঁ, আপনিও 10 টাকা রাখছেন, আমিও 10 টাকা রাখছি, বাট আপনি হিসাবে রাখছেন যে আমাকে হচ্ছে বছরে 2 বার দিবা, এই 10 টাকার ইন্টারেস্ট 2%, আমারও কিন্তু 10 টাকার ইন্টারেস্ট 2% নিই, কিন্তু হচ্ছে আপনি বলছেন যে আমি ইন্টারেস্টটা 10% বাৎসরিক নিব না, আমি নিব হচ্ছে 4 বার নিব বাৎসরিক, মানে আমার 2%ই দাও, কিন্তু আমাকে ভাগ করে দিও, ওই 2% নিয়ে আমার 4 বার ভাগ করে দাও, কিন্তু আমি 2% নিব না, ওই 4 বারের ব্যাপারটাকে, যেহেতু এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে হচ্ছে প্রত্যেকবার দিলে আগের মূলধনের সাথে যে যোগ হচ্ছে ওইটা আবার ওইটার উপর ইন্টারেস্ট বাড়ে। সো আলটিমেটলি কি হয়, তার মানে যে কোনো একটা ক্ষেত্রে আমরা যদি সবসময় হচ্ছে মানে ইয়ে করি, কি বলে, পিরিয়ড মানে কম্পাউন্ডলি যে কোনো ইয়ে ক্ষেত্রে ইন্টারেস্টটা সবসময় বেশি হয়। আচ্ছা, এর থেকে বেশি আর ভালো কিছু বলতে পারবো না, ভাই বলছে। নেক্সট। আমি বুঝছি, সবাই বুঝছে, এই জন্য চুপ করে আছে। হ্যাঁ, তারপরে 54 কি আছে? সবাই ঘুমাই গেছে রে। 54 কি? 55 57 না ঘুমাইনি ভাইয়া। আচ্ছা বলেন, আর কি আছে ভাই, মানে 54 সমস্যা স্যার কোন প্রবলেম আছে নাকি শেষ? না 55 57 ওই যে সাদিয়াফু বলছিল। সাদেবু আছে? সাদেবু শোনা যাচ্ছে? আছে হয়তো 54 নম্বরে, 54 নম্বর, ও বুঝছি। 54 নম্বরে কি মানে হচ্ছে 54 নম্বরে কি সমস্যা আছে কারো? এখানে একটা মজার ব্যাপার আছে, তাই না মঞ্জুর ভাই? জি ভাই দেখাই দেন। আপনার কম্পাউন্ড ইন্টারেস্টের জিনিস। হ্যাঁ, কম্পাউন্ড জিনিস একটা মজার ব্যাপার আছে, কি বলেন তো ভাই? দেখেন, দ্য নাম্বার অফ ইয়ার্স ইট উড টেক ফর দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ডাবল। আচ্ছা, এই ডাবলের ক্ষেত্রে, আচ্ছা এটা তো মনে করেন হচ্ছে অনেকভাবে করে, মানে নরমালি যেটা করে আর কি, যে 26% যেটা আমরা মাল্টিপ্লায়ার যেটা বের হয়, তার মানে হচ্ছে 1.26 বের হয়, তাই না ইন্টারেস্টটা? আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে, হ্যাঁ, তার মানে মূলধন যেটাই থাকুক ডাবল কত বছর হয় সেটা হিসাব করতে, তার মানে একের সাথে আপনি এটা গুণ দিলেন, তারপর যেটা হবে মানে এটাই আসবে, এটার সাথে আবার 1.26, ঠিক আছে? তো আলটিমেটলি 126 এর পরে এরকম পাওয়ার হয়, 3টা হয়, 3বার গুণ দিলে যেটা হয়, তার মানে 3 বছর, 1 বছর এরকম করে বাড়তেছে, এভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ভাই এই ক্ষেত্রে আমি দেখছি, মানে এটা হচ্ছে আপনি একটু গুগল করলেই পাবেন, আপনি রুল অফ 72% ভাই পাইছেন? না, চোখে পড়ে নাই। আচ্ছা, ইউটিউবে অথবা গুগল করে না রুল অফ 20 মানে 72 দেখলে মজা পাবেন। মানে মজার ব্যাপার হচ্ছে কি, রুল অফ 72 এর ক্ষেত্রে ব্যাপারটা, এগুলো কিন্তু এক্সাক্ট ভ্যালু আসে না, আপনি দেখছেন এটার ক্ষেত্রেও মানে পুরোপুরি যে 3 চলে আসে ব্যাপারটা এরকম না। আমি পুরো করি নাই, করা ছাড়াই হচ্ছে ইয়ে করে ফেলছি আর কি, রেজাল্ট বলে ফেলছিলাম। আচ্ছা আমি দেখে। আচ্ছা, তো সেটা হচ্ছে রুল অফ 72 নামে একটা রুলস আছে, সেটা হচ্ছে কি জানেন, মানে কোনো টাইম কোন একটা প্রিন্সিপাল যদি হচ্ছে ইন্টারেস্ট দেয়া থাকে, এখানে হচ্ছে ইন্টারেস্ট রেট
আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে 72। এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা বসাই দিলে হবে। এটা মানে হচ্ছে এটা কখন হবে জানেন, যে কোনো একটা ইন্টারেস্ট কোন সময় ডাবল হবে, কতটা ডাবল হবে, কোন মানে কত ইন্টারেস্ট, মানে তার মানে হচ্ছে দুইটা জিনিস, যদি দেয়া থাকে কোন একটা ইন্টারেস্ট যে এত পার্সেন্ট ইন্টারেস্টটা কবে সেটা ডাবল হবে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করা যায়, রুল অফ 72। এটা হচ্ছে ইউএসএ খুব প্রসিদ্ধ, মানে হচ্ছে স্কুলে পড়ায় এই রুলটা। আপনি গুগল করলে দেখবেন, ইউটিউবে লেখেন বা ইউটিউবে রুল অফ 72 দিলেও দেখবেন যে হচ্ছে অনেক ভিডিও এই ম্যাথ, এই টাইপ ম্যাথ নিয়ে আসে। তো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে হচ্ছে সেম। তো আমাদের এখানে আমরা ইজিলি এই ম্যাথটা করতে পারি, সেটা হচ্ছে এইভাবে যে 26, তাহলে হচ্ছে আমার টাইম মানে ডাবল, কত সময় চাইছে, কোন ডাবল হবে কখন, তাই না? টেক নাম্বার অফ ইয়ার চাইছে, টাইম চাইছে, সো 72 নাম্বার অফ, এখানে 26 দিলে যেটা আলটিমেটলি হয় আসে হচ্ছে মানে হচ্ছে 2.77 বা 789 আসে, তার মানে 3, এইসব মানে অ্যাপ্রক্সিমেশন 3 বলা যায়, তার মানে 3 ইয়ার্স। বুঝেন না হয়তো, না হলে রুল অফ 72 দেখেন, এটা আমরা সামনের মজা পাবো সামনে। আচ্ছা তারপর হচ্ছে কোনটা বুঝেন না, তারপরটা বলেন আপু। 11:14 বাজে, আর দুইটা আছে মেবি ম্যাথ না, 55। হ্যাঁ 55 57। 55 57। হ্যাঁ রায়ান প্লিজ একটু। আচ্ছা কিসের কন্ট্যাক্ট নাম্বার, কি কি আসতেছে ইমার্জেন্সি বুঝলাম না। ও আচ্ছা মিরপুর 1, হ্যাঁ আমি দিব। মিরপুর 1 হলে আমি ব্লাড দিব। না না 55 না, এটা মিলে না, তুমি 56 দেখো 56। আচ্ছা এটা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি, 56 দেখো আমার 56 আচ্ছা তোমাদের। হ্যাঁ ও এটা, এটা তো নরমালি জাস্ট এটা 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 হচ্ছে কি, মানে হচ্ছে F20 একটা ফর্মুলা, মানে এটা এই ফাংশনটা যদি এটা কোনো একটা ফাংশন দেয়া আছে বলেন তো, দুইটাই কিন্তু ফাংশন, মানে কোনো ফাংশন দেয়া নাই আসলে, মানে হচ্ছে F এইটা সমান সমান এইটা, মানে হচ্ছে কি বলেন তো, কি বলে এটাকে, মানে ফাংশনটা মানে মেশিন দুটো দিয়ে দিয়েছে, কিন্তু এটা আউটকামটা কি হয়, মেশিনটা কেমন হয় সেটা বলে না, ব্যাপারটা এরকম। বাট এটা দিয়ে বুঝাইছে এরকম, ধরেন F2a সমান সমান, তার মানে হচ্ছে কোনো একটা ফাংশনের যে ইয়েটা থাকবে ওটাকে 2 দিয়ে গুণ দিলে পরেরটা হচ্ছে 2, ওই ফাংশনটা হবে। তার মানে F6 যদি হয়ে থাকে তাহলে আমি কি লিখতে পারি বলেন তো, আমি কি এটা লিখতে পারি F2 × 6, এটা লিখতে পারি এই জায়গায়, যেহেতু আমার এই 6 আছে, এটা সমান আমি কি লিখতে পারি বলেন তো, এটা তাহলে এই ফাংশনটা f সমান যদি 6 হয়, এটা 2, এটা এটা সমান তাহলে আমি লিখতে পারি 2 × 11 22। এটুকু বুঝেন নাই না? হ্যাঁ এখানে তো মাইর খাইছে আমি এটা। জাস্ট বসায় দিলেন, বসায় দিয়ে বুঝলেন। তাহলে এটা যদি এটা হয় তাহলে আমার চাইছে হচ্ছে ফাংশন হচ্ছে 24 চাইছে, তাহলে 24 হওয়ার জন্য কি করতে হবে বলেন তো, 24 বলেন। 12 দুগুণা 24। হ্যাঁ না 12 দুগুণা 24, ঠিক আছে, ফাংশনটা কি, এই ফাংশনটা বসান 2 12, মানে এই পাশে হবে 2 আর 2, তাই না? ওই যে এরকম ফাংশন 2, তার মানে 22 দুগুণী হচ্ছে অ্যান্সার হচ্ছে 44। মানে এইটা মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে মানে একটা ফাংশন দিয়ে দেখাইছে এটা মানে কি আসতেছে, এই ফাংশনটা আমি 2 দিয়া মানে এটা সমান সমান যেটা আসতেছে ওইটা 2 দিয়ে গুণ দিতেছে, এই ফাংশনটা মানে বাইরে থাকতেছে 2, আর এই ফাংশনটা ভিতরে, তার মানে হচ্ছে ভিতরে যদি আমার আসে, দেখেন এই ফাংশনটা হচ্ছে আমি 6 দিছি F6, তো F6 এর ভ্যালু হবে কি 2, আর এর ভ্যালুর জায়গায় 6 দিলাম, এটা সমান সমান হচ্ছে 11, এই ফাংশন সমান 11, কিন্তু এই ফাংশন 11টা কে বলেন তো, এই পুরো F6, কিন্তু এই F6টা কে, এই Fটাই তো, এই তো এই জায়গায় 6, তার মানে হচ্ছে 2 × 11, তো 22। সো সেম ওয়েতে হচ্ছে 24 এর ক্ষেত্রে বের করবেন। রায়ান এগুলো আসলে দিয়ে দিতে বুঝছো, আমি একদম চাল হারায় ফেলবো, এগুলো আমার মাথা ধরে না। একটু প্র্যাকটিস করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আর 57, এটা কেমনে, ওই যে এটা ওই যে এই যে 57 যে যেই ওয়েতে বলছি ওই ওয়ে ট্রাই করেন তো, এটা কি এই ফাংশনটা মানে কি বলেন তো, এভাবে ট্রাই করেন। এর আগে যে 5x দিয়ে করালে ওইটা না, হ্যাঁ 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 সেম তাহলে রুল। এটা বি হবে স্যার। হ্যাঁ বি তো অ্যান্সার। এটা কিন্তু আমি ওই যে ওইটা দেখা বললাম। হ্যাঁ 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 শেষ মনে হয়, আলহামদুলিল্লাহ শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যাঁ ঠিক আছে আর ভাই। 9টায় শুরু করলে